ঐতিহ্য রহমতুল্লাহ আলাইহির সম্মানিত খতিবে মুকাররম হযরত আল্লামা জনাব মাওলানা হুজুর শহীদউদ্দিন আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আপনাদের সম্মুখে এই পর্যায়ে কুরআন ও হাদিসের আলোকে তকরীর পেশ করবেন। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন চট্টগ্রাম নসারিয়া কামিল এম এ মাদ্রাসার সম্মানিত খতিবে মুকাররম মসজিদে গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি মসজিদের খতিব মুকাররম রওনক আহলে সুন্নাত ফজিলাতুল শেখ উস্তাজি হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ শহীদউদ্দিন আল কাদরি সাহেব নারে তকবীর नारे रिसालत नारे गौसिया जिसने जुलूसी दे मीलादुन नबी। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه ومحبوبه ومعشوقه ومطلوبه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على جرے صلى الله على سيدنا محمد صلاة يا فضائل محافل مولد کے جو ہے علیم اس کا خدائے غیب داں ہے صلاۃ یا رسول اللہ علیکم معطر ہو مشام جاں ہمارا چلو سب مل کے یہ مجلس جہاں ہے صلاۃ رسول اللہ علیکم الہی بانی محفل سلامت رہے بعافیت جب تک جہاں ہے صلاۃ یا رسول اللہ أما بعد بسم الله الرحمن الرحيم قال الله تعالى في شان حبيبه وما أرسلناك إلا رحمة للعالمين وأيضا قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك
ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه খানকায়ে গাউসিয়া নোয়াবিয়া মুঈনিয়া মাইজভান্ডারিয়া যার প্রতিষ্ঠাতা হযরত কাজী মোহাম্মদ মুহিউদ্দিন জিলানী শাহ আল মাইজভান্ডারি, যিনি আমাদের অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব এবং আমার খুব আন্তরিক মানুষ ছিলেন। তার এই প্রতিষ্ঠান খানকায়ে গাউসিয়া প্রতি বছর এই মাহফিল এই ব্যবস্থাপনায় আপনাদের নিয়ে আপনাদের সামনেই হয়ে থাকে। আজকেও তার ব্যতিক্রম বা ব্যত্যয় ঘটেনি। পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং অত্র মাহফিলে যিনি প্রধান মেহমান, যার আমন্ত্রণে আমি নিজে আমন্ত্রিত হয়ে এসেছি। ইতিপূর্বেও অনেক আমন্ত্রণ পেয়েছি দাওয়াতে আসার, কিন্তু দাওয়াত গ্রহণ করার সুযোগ হয়ে উঠছিল না, কারণ আমারও বিভিন্ন জায়গায় ওই দিনে মাহফিল থাকত। কিন্তু আজ আমি যার আমন্ত্রণে এসেছি তিনি হলেন সুফিয়ে কুল, বা যাকে মনে করি শেখুল ইসলাম হযরত শাহ সুফি আল্লামা সৈয়দ মুঈনুদ্দিন আল হাসানী আল হুসাইনী আল মাইজভান্ডারি রাহমাতুল্লাহ আলাইহি। আমার বাবার খুব আন্তরিক মানুষ ছিলেন। ওনারই সুযোগ্য সাহেবজাদা, যিনি আমাকে আরো একটা প্রোগ্রামে অত্যন্ত আবেগের সাথে দাওয়াত করে নিয়েছেন, আলহাজ শাহ সুফি সৈয়দ শহীদউদ্দিন আহমদ আল হাসানী আল মাইজভান্ডারি মাদ্দাজিল্লুহুল আলী, তিনি কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আপনাদের সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। উনি এসে উপস্থিত হচ্ছেন। বিশেষ করে যিনি আমার পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদেরকে রাসূল পাকের শান মান মর্যাদা, আমার নবীর জীবনী বয়ান করে শোনাচ্ছিলেন, আল্লামা মোহাম্মদ শিহাবুদ্দিন সিদ্দিকী, আমাদের চট্টগ্রাম নাসারিয়া কামিল এমএ মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা রফিকুদ্দিন সিদ্দিকী সাহেবের কলিজার টুকরা তনয়, আমাদেরই মাদ্রাসার কৃতি ছাত্র। আমার খুব ভালো লাগছিল তার বয়ান, চেয়েছিলাম আরো চলুক এবং তাকে সময় দিয়েছিলাম, তোমার মন মতো করে তুমি তাকরীর শেষ করো। আমি আমাদের এই কৃতি ছাত্রের শুকরিয়া আদায় করতেছি। সাথে সাথে মঞ্চে উপবিষ্ট হাফেজ মোহাম্মদ সৈয়দ মুনিরউদ্দিন, যিনি আপনাদেরকে অনেক বয়ান শুনিয়েছেন এবং তার বয়ান আপনারা শুনেন, যাদের ভবিষ্যতের দিকে চেয়ে আমরা নজর করে আছি, তাদের মধ্যে অন্যতম বলবো আমি। আল্লাহ পাক তার মুখে এবং কণ্ঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকের ফয়েজ জারি করুন। আমন্ত্রিত উলামা ইকরাম, অত্র এলাকার সুনামধন্য প্রতিষ্ঠানের পাশে আপনারা যারা থাকেন, সুধী মণ্ডলী, মুরব্বিয়ান আযম, মাদ্রাসার ছাত্ররা, ছোট ছোট বাচ্চারা, যুবক শ্রেণীর ভাইয়েরা, বিশেষ করে আমার প্রাণপ্রিয় ছাত্র মোহাম্মদ বখতিয়ার, যিনি আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন, আল্লাহ পাক জিলানী ভাইয়ের পরিবারকে শান্তি দান করুন এবং তার পুরো পরিবারকে আল্লাহ তার দরবারে কবুল করুন। জিলানী ভাই আমার বাবার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন, বলতে গেলে খাদেম ছিলেন, নিজেকে খাদেম মনে করতেন। আমার বাবার কবর তৈয়ার করার দায়িত্ব নিজে কাঁধে তুলে নিয়েছিলেন। আর জিলানী ভাই দুনিয়ায় নাই, কিন্তু তার মাহফিল জারি আছে। আল্লাহ পাক এই মাহফিলকে আল্লাহ আপনার দরবারে আমাদের পক্ষ থেকে কবুল করুন, বলুন আমিন। আমি বেশি কথা আপনাদের সাথে বলবো না, আপনাদেরকে বিরক্তিও দিব না। প্রধান মেহমান আসবে তো এখান দিয়ে আমি চেয়ে থাকি উনি আসতেছেন কিনা। যদি উনি আসেন আমি চোখে দেখি, এরপর থেকে আমি ছেড়ে দিই। উনি আসা পর্যন্ত আপনাদেরকে ধরে রাখা এটা আমার দায়িত্ব। সেই হিসাবে না হয় আপনারা আমার কথা শুনেন,
এবং আপনারা প্রতি জুমায় আমার কথা শুনতেছেন, আপনাদেরকে নতুন করে বলার আমার প্রয়োজন নেই, কালকে সকালেও শুনবেন জুমার সময় আর কি। যাই হোক, একটা কথা আমাদের খেয়াল রাখা দরকার, আমরা কারা? আমরা তো ইহুদ নাসারার পিছনে হাঁটতে হাঁটতে ওই কাকের ময়ূরের নাচ নাচতে গিয়ে নিজের নাচ, কার কথা বলে এটা? ময়ূর কাকের মতো নাচতে গিয়ে নিজের নাচ ভুলে যায়, এই অবস্থা হচ্ছে। আমাদেরকে খেয়াল রাখা দরকার আমরা কোন নবীর উম্মত, আমাদের পরিচয় কি। মুমিনের ঈমানের মূল হলো মুহাব্বত। মুমিনের ঈমানের মূল মুহাব্বত। ঈমানের পরিচয় আমল। ঈমানের মূল মুহাব্বত, কিন্তু সেই ঈমানটাকে পরিচয় দিয়ে ফুটে তুলতে হবে কিসে? মুহাব্বত ও আমল দোনোটার মাধ্যমে পরিচয় দিতে হবে। কেবলমাত্র মুহাব্বত দিয়ে ঈমানের পরিচয় দিলাম, সেটা যেমন দুর্বলতার পরিচয় হবে, সাথে সাথে কেবলমাত্র আমল দিয়ে পরিচয় দিয়ে মুহাব্বত না রেখে সেটা মুনাফিকের পরিচয় হবে। এই জন্য আমল তার সাথে সাথে মুহাব্বত উভয়টাই ঈমানের অঙ্গ। এটার উপর কথা বলব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার যে মিশন, যে কর্ম, আল্লাহ পাকের পক্ষ থেকে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব উনি শুরু করেছেন মানুষের অন্তরে মুহাব্বত পয়দা করার মাধ্যমে। কিসের মাধ্যমে? মানুষের অন্তরে মুহাব্বত পয়দা করার মাধ্যমে। আমি বারবার বলি, সবসময় বলি, একজন সাহাবা আপনি পাবেন না, জিজ্ঞেস করে দেখুন তাদেরকে কবর থেকে তুলে, যদি আপনার দ্বারা সম্ভব হয়। ১৬ লক্ষ সাহাবার ভিতরে একজন সাহাবাও আপনি পাবেন না যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত দিয়ে টর্চার করে মুসলমান বানাচ্ছে, নাই। প্রত্যেক সাহাবাই বলবে আপনাকে যে আমি রাসূল পাকের ওই চরিত্র দেখে মুসলমান হয়েছি, আমি রাসূল পাকের ওই চরিত্র দেখে মুসলমান হয়েছি। রাসূল পাক মুসলমান করার সময় আমাকে অনেক কষ্ট করছেন, এরকম আঘাত উনি পেয়েছেন, এরকম আঘাত উনি পেয়েছেন। সেই আঘাতের কারণে ওনার ভিতর থেকে একটা উসওয়ায়ে হাসানা বের হয়েছে, আর তা দেখেই আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বলা লাগবে না? সুবহানাল্লাহ। অতএব মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হলো উসওয়ায়ে হাসানায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র একজন মুসলমানকে আল্লাহ নবীর উম্মত তথা খাঁটি মুসলমানে পরিণত করতে পারে। অভ্যাসে, চরিত্রে, আখলাকে, সিরতে, কিরদারে, উঠা বসায়, চলা ফেরায়, খাওয়া দাওয়ায়, সর্ব অবস্থায় রাসূল পাকের সুন্নতের উপরে আমল যদি আপনি না করেন মুহাব্বতের সাথে, তাহলে নবীর উম্মত পরিচয় দেওয়া আপনার জন্য জায়েজ নেই। আপনার জন্য জায়েজ, আপনার আর আমার জন্য জায়েজ নেই। এক সাহাবা বিশাল এক জায়গায় খানার আয়োজন, সেখানে খ্রিস্টান, তারপর ইহুদি, মুসলমান সবাই উপস্থিতি, ভালো ভালো পরিস্থিতির লোক ওখানে উপস্থিত। সেখানে এক সাহাবা, আমার সম্ভব মনে হয় উনি আবু উবাইদা ইবনুল জাররাহ। খানার টেবিলে খানা দেওয়া হয়েছে, খানার একটা লোকমা হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহের হাত থেকে পড়ে নিচে পড়ে গিয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ সেটা নিচ থেকে তালাশ করে সেখান থেকে ময়লা মুছে মুখে দিলেন। পাশের সাহাবা, তিনি আল্লাহর নবীর সাহাবা, উনি বললেন যে আপনি এটা কি করলেন? এই সুন্নতটা মদিনায় পালন করেন, এখানে এতগুলি মানুষ, বিধর্মী মানুষ, ভিন দেশের মানুষ, এদের সামনে না করলে হইতো না? এটা মদিনায় করেন, আমরা সামনে থাকি, আমিও আপনাকে চিনি, আপনিও আমাকে চিনেন, আমার সামনে করলে কোনো ব্যাপার না, ঘরের মানুষের সামনে করছেন। এখন তো বাহিরের দুনিয়া বসে আছে, তাদের সামনে যে করলেন, ইজ্জতটা থাকলো আমাদের। আবার ওই দিক থেকে কমেন্ট আরম্ভ হয়েছে যে দেখো দেখো মুসলমান কারা নিচের থেকে ময়লা তালাশ করে খায়, এদের এইরকম অভ্যাস। তখন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, সম্ভবত আমি সঠিক মনে নাই, উনি বলেন আতরুকু সুন্নাতা হাবিবি লিকাউলি হাযিহিল হুমাকা, যে এই সমস্ত নির্বোধ আহমক লোকদের কথার কারণে কি আমি আমার নবীর সুন্নত বাদ দিয়ে দেব নাকি?
নির্বোধ লোকদের কথায় আমি আমার নবীর সুন্নত বাদ দিতে পারি না। তো তারা তো এরকম ছিলেন। কিন্তু আজকের দুনিয়া এমন যে একটা ভালো মতো পার্টি যদি হয়, সেখানে রসুল পাকের লেবাস নিয়ে কারো যাওয়া কারোর জন্য বড় কঠিন হবে, দুঃসাধ্য ব্যাপার হবে। আরে না, এটা কেমনে গায়ে দিয়ে যায়, এটা গায়ে দিলে মানুষ আমাকে কি বলবে। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু দারদা, সালমানে ফারসি, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রমুখ সাহাবা, উনাদের দ্বারায় রসুল পাকের একটা আদনা সুন্নত সারা পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের সামনেও বাদ দেওয়া তাদের দ্বারা সম্ভব হয় নাই। তারা তো মনে রাখছেন, আমরা মনে রাখি না কেন? আমরা মনে না রাখার কারণে আমরা হয়ে গেলাম অন্য কোন জাতির পদতলে, আর তারা মনে রাখার কারণে তারা সর্বদাই সমস্ত জাতির উপরে ছিলেন, তাদেরকে জের কোন জাতি করতে পারে নাই। এটা হলো আদর্শ ধরে রাখার গুণ, আদর্শ ধরে রাখার গুণ। রসুল পাকের আদর্শ এরকম ছিল, যার কারণে ওটা সাহাবায়ে কেরামের ভিতরে গেছে, সাহাবায়ে কেরাম ধরে রেখেছেন, সেখান থেকে তাবেঈনেরা দেখেছেন, পরবর্তী যুগের লোকেরা দেখেছেন, তারা ধরে রেখেছিলেন। যতদিন ধরে রাখা হয়েছিল ততদিন এই জাতি চির উন্নত মমশীল, মাথার মস্তককে সকল জাতির সামনে উপরে তুলে বীর বাহাদুরের মতো ইসলামের পতাকা নিয়ে দেশ থেকে দেশান্তরে গিয়ে, এমনকি সমুদ্র পাড়ি দিয়ে অন্য ভূখণ্ডে গিয়ে পতাকা গেড়ে তারপরে এসেছে তারা সেখানে। এটা হলো রসুল পাকের সুন্নত ধরে রাখা তাসীর। কারণ মুসলমান চরিত্রে, মুসলমান গালে নয়। কিসে নয়? গালে নয়। নামাজ পড়বেন মসজিদে গিয়ে, কাবাতুল্লাহ গিয়ে হজ করবেন, কাবা শরীফের জমিনের উপরে সেজদা দিবেন। জমিন আপনাকে বলবে, তোমার নাপাক কপাল নিয়ে আমার জমিনকে ময়লা করতে আসলা? হ্যাঁ, তোমার নাপাক কপাল নিয়ে, নাপাক সেজদা নিয়ে আমার জমিনকে ময়লা করতে আসলা? কাবার জমিন আপনার বিরুদ্ধে কথা কেন বলবে? আগেকার লোকদের ব্যাপারে তো এটা বলে নাই। যেমন হযরত রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি কদমে 2 রাকাত নফল নামাজ পড়তে পড়তে কাবার দিকে আগান হজ করার উদ্দেশ্যে। এক পর্যায়ে হযরত হাসান বসরি অথবা অন্য কোন ওলি চোখ দিয়ে দেখেন কাবা তার জায়গায় নাই, কাবা তার জায়গায় নাই। কোথায় গেছে? চিন্তায় পড়ে গেছে। কিছুক্ষণ পর কাবা চক্ষু ফিরিয়ে দেখে জায়গা মতো আছে, অবস্থান করতেছে। এলহাম হয় তার কানে যে কাবা হযরত রাবিয়া বসরিয়াকে ইস্তেকবাল করার জন্য গেছে, হজে আসতেছে। এগুলো আরেফরা তাদের কিতাবে লেখছেন, ওলি আল্লাহরা তাদের কিতাবে লেখছেন। রাবিয়া বসরিয়ার ইস্তেকবালের জন্য কাবা চলে যাচ্ছে, তাকে এগিয়ে আনার জন্য হজ করতে আসতেছেন। আর এক আমি বান্দা যখন আমি হজে যাই, কাবার জমিন থেকে এই আওয়াজও আসে যে তোমার নাপাক কপাল নিয়ে আমার জমিনের উপরে তুমি সিজদা করতেছো, জমিনটা তো ময়লা করে দিলা। মুসলমানে ব্যবধান আছে না? তাহলে মুসলমান কিসের নাম? চরিত্রের নাম, আখলাকের নাম। হ্যাঁ, মুহাম্মাদুন আবদিল মুখতার লা ফাজ্জা ওয়ালা গালিজা ওয়ালা সাখাবা ফিল আসওয়াক ওয়ালা ইউজিউ আস-সাইয়্যাতা বিস-সাইয়্যাহ ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। তাওরাত কিতাবে যদি এই কথা লেখা থাকতে পারে তাহলে আর কোথায় বাবা? ইনজিল কিতাবে যদি আমার নবীর শান ও মান লেখা থাকে, কোরআনে কেন আপনি খুঁজে পাবেন না? ইনজিলের মানুষেরা তো ইনজিলে খুঁজে পেয়েছে, তওরাতের মানুষেরা আমার নবীর নাম তওরাতে খুঁজে পেয়েছে। আর যদি মুসলমান পোড়া কপাল হয়, বরাত ফাটা হয়, কপাল ফাটা হয়, তারা কোরআনে পাকেও খুঁজে পাবে না।
কপাল পোড়া, বরাত ফাটা, ভাগ্য ফাটা যদি হয়, তাহলে মুসলমান কোরআনেও খুঁজে পাবে না। আর কপাল ভালো হলে, ইহুদি নাসারা হলেও তাওরাত ইনজিলের নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাত খুঁজে পায়। হযরতে কাবুল আহবার বলেন, ইন্না নাজিদু ফিত তাওরাতে ওয়াল ইনজিলে নাতা নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা তাওরাতে এবং ইনজিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত খুঁজে পাই। নাত মানে প্রশংসা, নবীর প্রশংসা করা সুন্নাত। নবীর প্রশংসা করা কি সুন্নাত। তিন মানুষ অথবা তিন দলের মানুষ এক জায়গায় একত্রিত হচ্ছে, সেখানে সর্বধর্ম সম্মেলন হচ্ছে। সর্বধর্ম, বাংলাদেশে না ভারতে আছে সর্বধর্ম সম্মেলন। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে। সবাই সবাই নবী বা গুরুর তারিফ করবা। সবাই সবাই নবী বা গুরুর তারিফ করবা। কেমন বুঝছেন নি কথা? নবী বা গুরুর তারিফ করবা। খ্রিস্টান তারিফ করে হযরত ঈসা আলাইহিস সালামের, হিন্দু তারিফ করে রামের, বৌদ্ধ তারিফ করে গৌতম বুদ্ধের, আর মুসলমান একজনকে দেওয়া গেল, তিনি বলেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী যিনি আমাদের মতোই মানুষ। লাঠির দ্বারা তো উপকার হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা কোনো উপকার হয় না। তাহলে কি শান হইল, মান হইল, মর্যাদা হইল, নাকি বেইজ্জতি হইল? হ্যাঁ, তাহলে ওই রকম মুসলমান এই কথা বলবে। কিন্তু কাবুল আহবার হযরত রাসূল পাকের নাত তালাশ করে পাইছেন তাওরাতে ও ইনজিলে, সেটা মুসলমানদেরকে শোনাচ্ছেন যে দেখো দেখো আমার ভাই মুসলমানেরা, আমিও খ্রিস্টান থেকে মুসলমান হয়েছি, তোমরাও অন্য কোন ধর্ম থেকে মুসলমান হয়েছো, কিন্তু আমরা তোমাদের পূর্বে তাওরাত ও ইনজিলে এই নবীর নাত খুঁজে পাইতাম। আমরা মুখস্থ করতাম কি মুহাম্মাদুন আবদিয়াল মুখতার, মুহাম্মদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার ওয়ালা বান্দা বানিয়ে পাঠিয়েছেন। তার হাতে ইখতিয়ার থাকবে। ইখতিয়ার কি রকম? আল্লাহ বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনিও আপনার উপরে, আপনার উম্মতের উপরে নামাজ ফরজ করলাম। বস আমি বলে দিছি নামাজ ফরজ। এখন কেমনে পড়বেন, রুকু কয়টা দিবেন, সেজদা কয়টা দিবেন, কতক্ষণে রুকু দিবেন, কতক্ষণে সেজদা দিবেন, কখন দাঁড়াবেন, কখন বসবেন, পিছনে উম্মত থাকলে তাদেরকে কখন উইথ করবেন, কখন সিট করবেন, এটা আপনার ব্যাপার। বাস আপনি নামাজ পড়বেন। কিন্তু ঈসা নবী এবং মুসা নবীর ক্ষেত্রে পুরোপুরি ঘটনাটার হুকুম নাযিল হয়েছিল। ইবাদত কেমনে করবে এটা আমি বলে দিচ্ছি, তোমার পছন্দ মতো ইবাদত করলে হবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইজমালি হুকুম এসেছে, বিতাফসিল উনি নিজেই করেছেন। কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যেহেতু তোমাদের নবীর ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র রয়েছে, অতএব নবী ভালো বুঝবেন নামাজ কেমনে পড়তে হবে। এটার নাম হলো ইখতিয়ার। এটার নাম কি? মুহাম্মাদুন আবদিয়াল মুখতার। আবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল, হে চাদর মুড়ি দেওয়া আমার হাবিবে পাক, আপনি রাতের কিছু সময় দাঁড়ান। কুমিল লাইল ইল্লা কালিলা, যদিও সেটা কম হয় না কেন। ইখতিয়ারের অবস্থা বুঝছি, কেমন ইখতিয়ার দিয়েছেন ওনাকে। আল্লাহ বলেন আউজিদ আলাইহি, চাইলে মনে চাইলে বাড়িয়ে দেন। আবার বলেন আবিনকুস, চাইলে মনে চাইলে কমিয়ে করেন, কমান বাড়ান, তবে তারপরও রাতের কম সময় হলো আপনি দাঁড়ান। কমান বাড়ান আপনার ইখতিয়ার, আমি চাই কিছু সময় আপনি দাঁড়ান, তাহাজ্জুদ নামাজ আদায় করেন। কিন্তু আগের নবীর ক্ষেত্রে তাহাজ্জুদ নামাজের নিয়ম সহ, নিয়ত সহ সবকিছু আল্লাহর নবীগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে ফিক্স ছিল। নিয়মের বাহিরে তারা তাহাজ্জুদ আদায় করতে পারতেন না। ইখতিয়ার লা ফাজ্জা ওয়ালা গালিজা ওয়ালা সাখাবা ফিল আসওয়াক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস চরিত্র এমন যে তিনি কখনো কঠোর ভাষার মানুষ হবেন না, তার ভাষা অতি মিষ্টি এবং নরম হবে, এবং তার হৃদয় কখনো শক্ত হবে না, কঠিন হবে না, বরং নরম এবং কোমল হৃদয়ের মানুষ হবেন। ওয়ালা ইউজিউ বিসাইয়্যাতিস সাইয়্যাহ,
তিনি কখনো মন্দের প্রতিশোধ মন্দ দিয়ে নেবেন না, বরং মন্দের প্রতিশোধ তিনি সবসময় তার আবেগ, অনুভূতি ও ভালোবাসা দিয়ে নেবেন। কেউ মন্দ করবে, তার বিরুদ্ধে তিনি অ্যাকশন নিতে গিয়ে আর কোনো মন্দ কাজ করবেন না, বরং ভালোবাসা ও আবেগের মাধ্যমে তার মরা কালকে জিন্দা করে সেখানে ঈমানের গাছ তিনি পুঁতে দিবেন। লা ইউজজিউ বিসসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, বরং তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে তার উম্মতকে তিনি দেখবেন, মাফ করতে থাকবেন। এ হলো রাসূল পাকের চরিত্র, অভ্যাস। আসেনি এই অভ্যাস? তার উম্মতের মাঝে আছে এই অভ্যাস? মন্দের প্রতিশোধ মন্দ দিয়ে নেওয়াটাই হলো এখন কাজ, বরং শেরের উপরে সোয়াশের। কি শেরের উপরে সোয়াশের বলেই তো আজকে 250 টাকা। কি 250 টাকা? কি 250 টাকা? কথা হলো 250। হ্যাঁ, কোথায় একটা জমিনের মাটির ভিতরে একটা জিনিস হয়, ওটা তুলি করে গাছের আঘাত 250। আর কি জানে এরা? আশ্চর্যের বিষয়। কথা বুঝছেন? হযরত আবু বকর সিদ্দিককে চিনেন, ওমর ফারুককে চিনেন, ওসমান গনি, আলী মুর্তজা। হযরত আবু বকর রাসূল পাকের শ্বশুর মহোদয় এবং ইসলামের প্রথম খলিফা। আবু বকরের খেলাফত কাল চলে। আবু বকরের খেলাফত কালে একবার দুর্ভিক্ষ হয়, মহামারাত্মক দুর্ভিক্ষ মদিনা মুনাওয়ারায়। দীর্ঘদিন বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, কাহাতসালি, দুর্ভিক্ষ। যাদের পয়সা আছে তারা সিরিয়া থেকে খানা দানা আনিয়ে কোন রকমে চলে। মদিনার সমস্ত মানুষ হযরত আবু বকর সিদ্দিকের দরবারে আসলেন। আয়া আবু বকরিন মা সানানা, আমাদের কি অবস্থা হবে, আমরা কি করব, বড় বিপদের সময়, আপনি খলিফাতুল মুমিনিন, কিছু একটা আমাদেরকে পরামর্শ দিন, কি করা যায়। তখন হযরত আবু বকর সিদ্দিক বললেন, সন্ধ্যার সময় হয়ে ঘনিয়ে আসার আগে আল্লাহ আমাদের কোন একটা ব্যবস্থা করবেন। তোমরা সবাই বাড়ি ঘরে চলে যাও, সূর্য ঢলে যেতে দাও, সন্ধ্যা আসতে দাও। আল্লাহর একটা ব্যবস্থা দিনে দিনে হওয়ার সম্ভাবনা আছে বলে আমি বোধ করি। ফালাম্মা তারাজ্জালান নাহারু জাআ ঈরু উসমান মিনাশ শাম, যখন সন্ধ্যেবেলা ঘনিয়ে আসার সময় হলো, সূর্য ঢলে গেল, গরম কমে গেল, দেখা গেল মদিনা মুনাওয়ারায় 100 উট গম বোঝাই হযরত ওসমানের সিরিয়া থেকে কেবলমাত্র এসে পৌঁছলো। 500 উট কি বোঝায়? গম বোঝায়। এখনো তো আসতেছে, কার্গো করি না, কার্গো বিমান আসতেছে, তারপর ট্রাকে করি সারা দেশে দেশে। তখন আসছে, তখন আর আসার আর এখন আর আসার ব্যবধানটা দেখেন। 100 বোঝায় উট গম আসছে সিরিয়া থেকে। সমস্ত ব্যবসায়ী যারা হোলসেলার তারা সবাই চলে গেছেন এক্সপোর্টারের কাছে। ইম্পোর্টার কে? হযরত ওসমান গনি। আর হোলসেলার মদিনার ব্যবসায়ীরা। তারা গিয়ে বললেন, হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাম থেকে আপনার মালামাল এসে কেবল পৌঁছাইছে, আমরা মাল কিনতে আসছি, আমাদের কাছে মাল বিক্রি করেন। সারা ঘরে ঘরে দুর্ভিক্ষ চলতেছে, যত তাড়াতাড়ি মাল আমাদের হাতে দিবেন, আমরা তত তাড়াতাড়ি মাল মানুষের বাসায় পৌঁছাই দিলে মানুষ মরা থেকে বাঁচবে, মানুষ মারা যাওয়া থেকে বাঁচবে। হযরত ওসমান বলেন, কাম তারবাহুনি রাবিহা ইয়ারবাহু, কাম তারবাহুনি, তোমরা আমাকে লাভ কত দিবা, লাভ কত দিবা? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যবসায়ীরা বলেন, নাজআলু ফিল আশরাতে রিবাহাকা দিরহামাইন, যে আমরা আপনাকে প্রতি 10 দিরহামে 2 দিরহাম, প্রতি 10 টাকায় 2 টাকা লাভ দিব। তো 10 এর 2 হলে কত হয়েছে? 12। 10 টাকার মাল কত টাকায় দিব? 12। হযরত ওসমান বলেন, জাদুনি জাদুনি, জাদা ইয়াজিদু, বাড়িয়ে দাও,
2 টাকায় পোষায় না। তারা বলেন নাজআলু ফিল আশারাতি রিবহাকা আরবাআতি দারাহিম, যে তোমাকে আমরা এইবার প্রস্তাব দিচ্ছি প্রতি 10 টাকায় 4 টাকা করে আমরা লাভ দিব। তো কত হয়েছে? 14 টাকা। হযরত ওসমান মানেন না, বলেন আরো বাড়াও। হবে না, আরো বাড়াইতে হবে। আপনারা মনে করতেছেন ঠিকই আছে, আমাদের সাথে মিলতেছে তো। আমরাও তো কখনো 56, কখনো 96, কখনো 120, তারপর 130, তারপর কত 250। তো ওসমান তো সেদিকে যাইতেছে, একই তো পদ্ধতি সবসময় মিলবে না, এক জায়গায় ব্রেক হয়ে যাবে। এরা বলেন নাহনু তুজ্জার আল মদিনা, আমরা হলাম মদিনার ব্যবসায়ী। নারিফুকা নারিফুকা ওয়া ইয়ারিফুনা ওয়া তারিফুনা, তুমিও আমাদেরকে চিনো আর আমরাও তোমাকে চিনি। আমরা মদিনার ব্যবসায়ী, তোমার ব্যবসা বাণিজ্য আমাদের সাথে, তোমার ট্রানজাকশন লেনদেন আমাদের সাথে। আমাদের উপরে তোমাকে আবার বাড়াই কে দিবে? আবার আমরাই তো সর্বোচ্চ বললাম, আর কার কাছে বিক্রি করবে? হোলসেলার সবাই চলে আসছে, এখানে আবার 2 জন কেউ আছে নাকি? এখানে তো সিন্ডিকেট হয়ে গেছে, আমাদের সব চলে আসছি। আবার বলো বাড়াই তো কত বাড়াবো? তখন হযরত ওসমান বলেন যে তোমরা বাড়াইতে জানো নাই, তোমরা নিয়ম জানো নাই। তার মানে বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি 1 দিরহামে আমি ওসমানকে 10 দিরহাম 10টা নেকির ওয়াদা করে রেখেছেন। মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি আমি আল্লাহর নিকটে একটা নেক আমল নিয়ে আসে, কাল কিয়ামতের ময়দানে এই নেক আমল 10 গুণ করে তার হাতে তুলে দেব। অতএব আমি ওসমান এই সমস্ত খানা যা আমার উটের 100টা উটের উপরে আছে, আমি এগুলো মুসলমানদের কাছে বিক্রি করব না, বরং মুসলমানদের ঘরে ঘরে আমার গোলামগুলো দিয়ে প্রতিটি ঘরে ঘরে আমি হাদিয়া এবং তোহফা হিসাবে প্রতি মানুষের হাতে পৌঁছে দিয়ে আসবো। জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্ভিক্ষের সময় কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করেন নাই, বরং মুসলমানদের সাহায্য কিভাবে হয় সেই দিকে তিনি দিয়েছেন। তিনি ফকির হয়ে যান নাই, মিসকিন হয়ে যান নাই, তার নাম গনি কিয়ামত পর্যন্ত আল্লাহর কিতাবে লেখা আছে। আল্লাহর কিতাব বলতে কোরআন বুঝায়নি। আল্লাহর কিতাব বলতে যে কিতাবটা আল্লাহ মানুষের কাঁধের উপর থেকে নিয়ে চাইবেন, ওটাও তো আল্লাহ, যদিও আমার আমল না, তারপরেও তো যাবে কার কাছে? আল্লাহর কাছে। হযরত ওসমানের নাম কি, উপাধি কি? গনি, ইসলামের ত্রাণকর্তা। তো সেই অভ্যাস মুসলমানের ভিতরে আছে। নামে কামে জুব্বায় তো মুসলমান, কথা বলেন না। غرز يده رسول الله صلى الله عليه وسلم في طعامه, তিরমিজি শরীফের হাদিস। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মার্কেটে একদিন ঘুরেন। ব্যবসায়ীরা ব্যবসা করতেছে, তার সাহাবারা তাদের ব্যবসা বাণিজ্য কেমন দেখার জন্য দেখলেন এক বিশাল স্তূপ লাগিয়ে এক গম ব্যবসায়ী গমের ব্যবসা করছে। কাস্টমারের অপেক্ষা করতেছে, খরিদ্দার আসবে, গম বেচবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের আস্তিক মুবারকটাকে এইভাবে তুলে পুরো হাতকে গমের ঢিবির ভিতরে ঢুকাই দিলেন। ঢুকাই দিয়ে নিচ থেকে এক মুষ্টি গম তুললেন। তুলে দেখলেন এগুলো ভিজা। সাহাবার সামনে দেখলেন, মা হাযা ইয়া সাহিবাত তাআম, হে আমার গম ব্যবসায়ী, দেখো তো এগুলো কি? বলে ইয়া রাসূলুল্লাহ আসাবাতু সামাউ, গত রাত্রিতে শিশির বিন্দু পড়ে কুয়াশা পড়ে আমার গমগুলো ভিজিয়ে দিয়েছিল। সকালে বাসা থেকে আসার সময় শুকনা গম নিয়ে এসে ভিজা গমের উপরে শুকনা গম ঢেলে দিয়ে কাস্টমারকে আমন্ত্রণ জানাচ্ছি। বেচার সময় শুকনা ভিজা একসাথে বিক্রি করে দেব, কারণ ভিজা গম দেখলে কাস্টমারে নিবে না। তাহলে ভিজাগুলো লুকে ফেলছে আর শুকনাগুলো বুদ্ধি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশা ফিনা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে থেকে অপর উম্মতকে ধোঁকাবাজি করবে, ধাপ্পাবাজি করবে, চিট করবে, চিটিংবাজি করবে, ব্যবসা বাণিজ্যে ধোঁকা দিবে, সে আমার উম্মতের মধ্যে নয়। এরকম বহুত হজে যান না এখন, হজ করতে যাত তো নাকি? তাহলে এটা কি চরিত্র আছে না? এটা পরিশোধ সংশোধন হওয়ার দরকার আছে কি নেই? এই জন্য ভাই যারা ব্যবসায়ী করছেন তাদেরকে বলবো, দাম বাড়াবেন না, দাম কমাইয়া অল্প লাভে কিভাবে মানুষকে সহযোগিতা করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সহযোগিতায় হাত বাড়াই দিচ্ছে। এবং মাফে তুলে কোনো অবস্থাতে কম দিবেন না, বরং একটু কিভাবে বেশি দিতে পারেন, যতদূর আপনার সাধ্যে কুলায় বেশি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ দেখে আছে, রাজি হয়ে যাবেন। ব্যবসায়ের বরকত আল্লাহ বাসায় পৌঁছাই দিবেন, আপনি পকেটে করে নেওয়ার দরকার নেই। কি বলেন? ব্যবসায়ের বরকত আল্লাহ কোথায় পৌঁছাই দিবেন? বাসায়। বাসায় অল্প টাকায় ঘরের ভিতরে এত বরকত হবে, খাইকুল করতে পারবেন না। খাই, কারণ টাকা বরকত টাকার ভিতরে নয়, বরকত টাকা বেশি হওয়ার ভিতরে নয়, বরকত হলো আল্লাহর হাতে। কম টাকায় আল্লাহ চাইলে বরকত করে দিতে পারে। কেমন হালাল ভাবে টাকা কামাইতে গেলে ওটা খরচ দিতে বহু দেরি হয়, সহজে হয় না। কেন? ওটাতে বরকত বেশি। কি? ওটাতে বরকত বেশি। আর যেটা জোয়ারিয়া আসে সেটা ভাটায় চলে যায়। সেটা ভাটায় কি দড়িয়ে তো পারবেন না, বাইক মাসের মতো দিব তো। এই জন্য বরকতের টাকার দিকে নজর করেন, দেখবেন বরকতের টাকা অল্প হইলেও কি আপনার সারি যাবে। কে সারাবেন? আল্লাহ সারাবেন। এই জন্য ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ, আমার নবীর মতো ব্যবসায়ী হইতে পারছেন? উনি তো বহুত বড় ব্যবসায়ী ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা উনি চালান নাই? তো আপনারা তো সেই মোবারক পেশায় আছেন, সে বরকত পেশায়। আমি না শহীদুল ইসলাম চাকরি করি, আপনারা তো ব্যবসা করেন। হ্যাঁ, আপনারা ব্যবসা করেন, আপনারা আল্লাহ নবীর সুন্নতে আছেন। এজন্য আপনাদের দায়িত্ব বেশি। আপনাদের এই যে এক দোকানের উপরে হাজারো মানুষের রিজিক সেখানে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে রাখছেন, সেখান থেকে হাজার মানুষ গিয়ে রিজিক আনতেছে। তাইলে আপনার উপরে সবকিছু নির্ভর। আপনি যদি তারতম্য করেন তাহলে হাজার মানুষ কষ্ট পাবে, আর আপনি যদি সহজ করে দেন হাজার মানুষ উপকার পাবে। হাজার মানুষের উপকার কাল কিয়ামতের ময়দানে একটা একটা করে আপনার সওয়াব হয়ে যাচ্ছে। এই জন্য চরিত্রে চরিত্রবান হওয়া বড় কথা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে মদিনা শরীফের এক ইহুদি কিছু টাকা পাইতো। কি পাইতো? টাকা, করজ। রাসূল সাহেব করজ আনছেন একজন ইহুদি থেকে। একটা টাইম ছিল, ওই টাইমে এটা আদায় করতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই টাইমে তার খরচটা আদায় করতে পারেন নাই, কারণ ওই সময় রাসূল পাকের হাতে দেওয়ার মতো কিছু ছিল না। ইহুদি তো ঠিক সময় আসি গেছে, আসি বলতেছে যে আমার খরচ দেন হুজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইনদি মা উতিকা, আজকের দিনে তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই। হযরত আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, আলী ছিলেন, আর অন্যান্য সাহাবা ছিলেন 10-12 জন রাদিয়াল্লাহু আনহুম। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি বলেন, তাহলে আজকের দিনে আপনাকে আমি আর ছাড়ছি না, আপনি আমার কাছে আবদ্ধ থাকবেন, আটকায় রাখবো। কে আটকাইতেছে? মনে করেন বাংলাদেশের বর্তমান সময়ের প্রেসিডেন্ট মহোদয়কে আমাদের উপজাতিদের মধ্যে কেউ, উপজাতি এটা তো পুরা জাতি না, উপজাতি কি পুরা জাতি নেই? তাহলে তাদের অধিকারের ক্ষেত্রেও কি আছে? পুরা জাতির মতো অধিকার নয়। তারা এখানে মাইনর, এটাকে ইংলিশে বলে মাইনর পিপল। তাহলে মাইনর পিপলে প্রেসিডেন্টের আটকাইতে পারে একবার, সে অধিকার আছে তার। কিন্তু উপজাতি হয়েও এক ইহুদি রাসূল পাকের কি গুলি হয়েছে, আটকাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তলোয়ার নিয়ে বাইরে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইহুদিয়ুন ইয়াহবিসুকা, এক ইহুদি আপনাকে আটকায়, আমরা কোথায়? আমরা কি মরে গেছি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, খবরদার। মানাআনি রব্বি আন আজলিমা মাআহেদা। আমার রব আমাকে নিষেধ করছেন যাদের সাথে আমি চুক্তিতে আবদ্ধ আছি তাদেরকে কোন রূপে অত্যাচার করতে। আমার রব আমাকে নিষেধ করছেন। এই লোক রাসূল পাককে জোহরের সময় আটকাইছেন। হুজুর তার বাড়িতে জোহর পড়ছেন, আসর পড়ছেন, এশা পড়ছেন, পরের দিনের ফজর পড়ছেন, ছাড়ে নাই। কতক্ষণ আটকে রেখেছে যে টাকা দিতে হবে, নাহলে যাইতে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তুমি যদি যাইতে না দাও তাহলে তো আমি যাইতে পারবো না, আমার অধিকার নাই। তুমি আমাকে অধিকার বশত আটকাইছো, তোমার অধিকার প্রতিষ্ঠা হতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন না। উনি না আসার কারণে সাহাবায়ে কেরামও আসতেছেন না। সাহাবায়ে কেরাম বারে বারে এই ইহুদিকে ধরেন আর বলেন, তোকে দেখাবো, তোকে দেখাবো, কি করছো আমাদের নবীকে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সরাই একদিকে নিয়ে যান, সাহাবারা আবার এসে লেগে যান তার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে দেন, দূরে সরাই দেন। ইহুদিকে কিছু বলেন না, ইহুদিকে কিছু বলেন না, বরং নিজের সাহাবাদেরকে ডাক দোহাই দেন, ধমক দেন যে না, খবরদার, এ মাইনর আমার দেশে, একে তোমরা কিছু বলবে না। ইহুদি এগুলো সব দেখতেছে। পরে আল্লাহর কাম কি হইল? ফালাম্মা তারাজ্জালান নাহার, যখন দিনের আলো উদ্ভাসিত হইল, ক্বালা ইয়াহুদিয়ুন, ইহুদি রাসূল পাকের সামনে বলে যে ইন্নী বায়াতু ইয়াদাকা, বায়াতু ফি ইয়াদিকা ওয়া কুলতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতেছি এবং আপনার হাতে কলমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুসলমান হয়ে গেলাম। আমি কি হইলাম? মুসলমান হয়ে গেলাম। এবং বলে, শাত্রু মালি লাকা ওয়া শাত্রু মালি লিল মুসলিমিন, আমার পুরো সমস্ত সম্পত্তির অর্ধেক আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া, আর বাকি অর্ধেক ইসলামের জন্য বাইতুল মালে চলে যাবে। তাহলে রাসূল পাক একটা সাধারণ একটা চরিত্রের কারণে মানুষও পাইছে, মালও পাইছে। কি কি পাইছে? মানুষও পাইছে, মালও পাইছে। তো সেই দিন রাসূল পাকের প্রেসিডেন্টশিপ পাওয়ার কই গেল? নবুয়তের শক্তি দেখাইলেন না। হ্যাঁ, নবুয়তের শক্তি অনুযায়ী মুজিজাও তো তার হাতে ছিল, ছিল না? তা তিনি প্রদর্শন করলেন। কি করলেন? আখলাক, চরিত্র। এই ইহুদিকে জিজ্ঞেস করে, তুমি মুসলমান হইলে কেন? এতক্ষণ তো মারধর করবে, অনেক কিছু ঠাটবার তোমার। তখন সেই ইহুদি বলে যে আমি শুধু ইহুদি না, আমি কিন্তু তওরাত ও ইনজিলের একজন আলেম। আমি তওরাত ও ইনজিলে পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ও চরিত্র এমন হবে যে লা ফাজ্জা ওয়ালা গালিজা ওয়ালা সাখাবা ফিল আসওয়াকে ওয়ালা ইউজিজু বিসাইয়াতিস সাইয়াতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসমাহু। আমি তওরাতে পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন ব্যক্তিকে অত্যাচারের বিনিময়ে অত্যাচার করে প্রতিশোধ নেবেন না, বরং তার আখলাকে হাসানার মাধ্যমে একজন মানুষকে নিজের বুকের সাথে আপন করে নিয়ে মুসলমান বানাবে। এই লোককে মুসলমান বানাইতে লাঠি কয়টা লইছেন? লাঠি একটা লাঠি লইছেন, কিন্তু এখন লাঠি লওয়া ছাড়া তো মুসলমান বানানো যায় না। মুসলমান বানানো না শুধু, আরেক মুসলমানের ভিতরে ইসলামকে তবলিগ করতেও কি লাগে? লাঠি লাগে। আখলাক কাকে? আখলাক কাকে? মুসলমান মুসলমানের জন্য সহ্য করা, ধৈর্য ধরা, একজন মুসলমানের হৃদয়কে জয় করা, দিলকে, মুর্দা দিলকে জিন্দেগি দেওয়া, এটা যাত্রার কাজ নয়। যে সে পারবে না, কষ্ট করতে হবে। কি করতে হবে? কষ্ট করতে হবে। সেই কষ্ট, যে কষ্ট মানুষ আল্লাহ নবীর ক্ষেত্রে করার কথা, নবীর সুন্নতকে জাগা দেওয়ার জন্য, সেই কষ্ট, সেই মহব্বতকে মানুষ গাছতলায় আর পার্কের
কায় কষ্ট পরিশ্রম সেখানে করতেছে। কাউয়া আগে দিলেও বই রয়েছে ধৈর্য ধরি, লাঠি খাই জুতা খাইও বই রয়েছে ধৈর্য ধরি। কেন? আমার মহাব্বত, এটা আমি জয় করতে হবে। অথচ এটা আল্লাহ এই এহসাস, এই অনুভূতি, এর ভিতরে এই অ্যাসপেক্ট কেন দিয়েছেন? এটা রাসূল পাকের পিছনে লাগানোর জন্য দিয়েছেন। তোমার ফারকে বুঝে মুহাব্বতের বরবাদ করার জন্য এটা দেওয়া হয়নি। সেই অনুভূতি মুসলমানের ভিতরে আজ নাই। কথা বলেন। মুসলমান তখন অপর মুসলমানের জন্য নিজের স্বার্থ ত্যাগী ছিলেন। তারা কি ছিলেন? নিজের স্বার্থ ত্যাগী। নিজের স্বার্থকে ত্যাগ করে, নিজের স্বার্থকে বিকিয়ে দিয়ে অপর মুসলমানের মুহাব্বত হাসিল করে নিয়েছেন। এই চরিত্র আর মুসলমানের ভিতরে আজ নাই। এই জন্য একজন মুসলমান রাস্তার উপরে রাতের 12টায় অপর মুসলমানকে অপর দিক থেকে আসতে দেখলে ডরায়, ভয় করে, মারে দেননি। কুত্তা দেখলে ভয় পায় না, কারণ কুত্তার উপরে নিজে বিজয়ী হইবার সম্ভাবনা নিজের ভিতরে আছে। কিন্তু আরেকজন মানুষ উল্টা দিক থেকে আসে, তার ফেসার ভিতরে কি আছে, পিস্তল আছে না রাইফেল আছে, এই ভয়ে হেতে রাস্তার উপরে বসে বসে মরি যায়, ভয় পায়। এই ভয়টা তো একজন মুসলমানকে পাওয়ার কথা ছিল না। কেন একজন মুসলমান অপর মুসলমানকে দেখলে এই ভয় পাইতেছে? তাহলে পরিবেশ নাই, কি নাই? পরিবেশ নাই। সেই পরিবেশটাকে আনতে হবে। এই পরিবেশটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় এনেছিলেন, মক্কা মুকাররমায় এনেছিলেন। মক্কা মুকাররমায় 10টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের তলোয়ারের নিচে ছিলেন, ভয়ে ভয়ে ছিলেন। তারপরও কুফু আইদিয়াকুম, এইভাবে যে হাতের দোনো দিক থেকে ধরে দোনো হাতকে আবদ্ধ করেছেন। কোনদিন কাউকে থাপ্পড় তো দূরের থাক, একটা চিমটি দেওয়ার জন্য হাত উঠে নাই, অথচ অপর দিক থেকে তলোয়ার উঠে রয়েছে, যে কোনো মুহূর্তে মারি ফেলে। এভাবে আমার নবী 10টা বছর মক্কা মুকাররমায় গেছে, হাজার হাজার শত্রু বজায় গেছে আমার রাসূলের। রাসূল তো কারো শত্রু নয়, হেরা হেরা মনে করে এই লোক আমাদের কি শত্রু। ইহা তককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখান থেকে দেশ ছেড়ে দিয়ে বিদায় হইতে হইল, মদিনা মুনাওয়ারায় আসতে হইল। মদিনা মুনাওয়ারায় এসে আমার রাসূল কিছুটা শ্বাস নিচ্ছেন, রহমতের শ্বাস, শান্তির শ্বাস, একটু হাত ছেড়ে বাঁচলেন। কোন কাফের মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় আসে নিজের কোনো কাজে। আমাদের এরকম চট্টগ্রাম থেকে ঢাকায় কাজ পড়ে না, ঢাকা থেকে দিনাজপুরে, রংপুর থেকে বরিশালে, বরিশাল থেকে সিলেটে কাজ পড়ে। তো এরকম কোন কাফের যার নাকি রাসূল পাকের সাথে সারা 10 বছরের দ্বন্দ্ব, ঝগড়া, যুদ্ধ, কলহ, ক্লেশ, যে রাসূল পাককে সারা জীবন কষ্ট দিয়েছে, তার জীবনে যতটুকু সময় পেয়েছে, ইহা তককে সাহাবে আবু সুবাইর, আবু তালেব মক্কা থেকে মদিনায় আসে, সারা মদিনা জুড়ে তার শত্রু। সে চিন্তা করে আমাকে যে কোনো প্রকারে সূর্য ডুবার আগে আগে বাইরে যেতে হবে, কারণ এত শত্রুর ভিতরে রাত্রি যাপন করা আমার দ্বারাই সম্ভব নয়। কিন্তু আল্লাহর কাম, কোন অবস্থাতে রাত হওয়ার আগে তার কাজ শেষ করে মদিনা থেকে বাহির হওয়া সম্ভব হয় নাই। সে এবার পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় পালাবে, কার ঘরে যাবে, যেখানে যাবে সেখানেই তো মারা পড়বে। বহু চিন্তা করে সে খেয়াল করে যে অপেক্ষাকৃত কম, তুলনামূলক কম মূল্যের শত্রু যেটা, এর বাড়ি যেতে হইব, যাতে করে কোন রকমের রাত গুজারা করা যায়, অন্তপক্ষে জানে মারবে না আমাকে, এমন ব্যক্তি বেছে নিতে হবে। তো তোয়াই জানে মারবে না যে কাকে বাইর করিল, টোকায় তালাশ করে দেখা যায় অমুকের বাড়ি গেলে এ মারি ফেলবে, অমুকের বাড়ি গেলে ও মারি ফেলবে, অমুকের বাড়ি ও মারি ফেলবে, কোনো গ্যারান্টি নেই। কেবলমাত্র ফাইসে গুড়ি গেড়ি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনিও আমার শত্রু, তবে বিশ্বাস হয় উনি আমাকে জানে মারবেন না, কমপক্ষে কমপক্ষে জানে মারবেন। চলে গেছে, বাইরে থেকে দরজা বাড়ি দিলেন, ভিতর থেকে বলা হলো মান দাক্কাল বাব, কে দরজা নাড়ে? আওয়াজ দিলেন আমি অমুক। রাসূল পাক নিজে দরজা খুলে দিলেন। কি বেটা তুই তো মক্কার মানুষ, এখানে কি? হুজুর আমি রাত্রিটা যাপন করতে হবে। অনেক চিন্তা করে আপনার ঘর ছাড়া আমার জন্য নিরাপত্তার জায়গা আর হইল না, কারণ আপনি আল আমিন,
আপনি কি as-saduqul amin। আপনি অন্তপক্ষে আমাকে জানে মারবেন না, আমি আপনাকে মারলেও আপনি আমাকে মারবেন না, এটা বিশ্বাস আমার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আহলান সাহলান মারহাবা, আমার ঘরে তো একটু শান্তি থাকবে, আর কোথায় দেখবে? কারণ আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, তোর শান্তি তো আমার এই ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসালেন, নিজে এরকম বাটি নিয়ে বকরির ওলানের নিচে চলে গেলেন, নিজ হাতে দুধ দোয়ালেন, দুধ দোয়ায় গ্লাস ভর্তি করে মেহমানের নিকটে নিয়ে আসলেন, তাকে এক গ্লাস পান করাইলেন। এরপর জিজ্ঞেস করলেন, হাল সাবেতা, এ বেটা তোর কি পেট ভরল নাকি? ও বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার পেট ভরে নাই। রাসূল পাক আরো এক গ্লাস দিলেন, আবার পান করার পর জিজ্ঞেস করলেন, হাল সাবেতা আল আন, এখন পেট ভরছে? বলে, না, পেট ভরা নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা গ্লাস দিলেন, গ্লাস নম্বর কত? বলেন বুঝছে? বলে, হ্যাঁ এখন বুঝছে। কয় গ্লাসে বুঝছে? কেন রে বাবা? আল মুমিনু ইয়াকুলু বিমাইন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু সাবআতা আমারা। মুমিন মুসলমান এক পেটে এক নাড়িতে খায়, কাফের মুশরিক সাত পেটে সাত নাড়িতে খায়, এত খায় তারা। কাফের মুশরিকের মোটা মোটা অন্ত্রনালী কয়টা? 7টা। মুমিনের কয়টা? একটা। কিন্তু এখন তো উল্টো হয়ে গেছে, মোবাইলের ভিতরে 7 গুণা 14টা করতেছে। হ্যাঁ, আমার বাড়ি, তোমার বাড়ি, জাপান বাড়ি, জার্মান বাড়ি, কুটুম বাড়ি, কোন বাড়ি বাদ নেই, সব বাড়িতে খানা। এখানে যত হোটেল আছে সবখানে শুধু দেখা যায় মরগগুলোকে সিদ্ধ করতেছে আর ঘুরাইতেছে মেশিনের ভিতরে, আর একটু পরে আসি দেখি মরগ একটা অনেক সব খাই ফেলছে। এ কে খায়? এত খায়। একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াইয়া দোয়াইয়া শোয়াই দিলেন, বলে, বেটা শুই যা, সকালবেলা উঠে চলে যাইস। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার জন্য এক ফোঁটা দুধও নাই, সব মানুষ মেহমানকে খাওয়াই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধা নিয়ে তার পরিবার বর্গ নিয়ে শুয়ে গেছেন। ক্ষুধা সহ রাসূল পাকের দিব্যি ঘুম চলে আসছে, কিন্তু এই বেটা যাকে রাসূল নিজের হাতে পান করালেন তার ঘুম আসতেছে না, তার ঘুম নাই চোখে। কেন? ক্ষুধার কারণে? না না, ক্ষুধা তো রাসূল পাক নিজের হাতে তার নিবারণ করে দিয়েছেন। যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করাই দেন তার আবার ক্ষুধা লাগবে? কারণ পান করানে ওয়ালা খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন, বলতেছেন, আমার এই হাউস থেকে যাকে এক পেয়ালা খাওয়াই দিব, কিয়ামতের ময়দান যদি 50,000 বছর সময়ের পরিমাণ হয় তারপরও সে তৃষ্ণার্ত হবে না। আমার এই এক পেয়ালার বরকত এবং আমার হাতের বরকত এই। হ্যাঁ, তো ওরা তো 3 গ্লাস খাওয়াইছে, তাহলে তো ক্ষুধা থাকার কথা নয়। তাহলে ওর ঘুম কি কারণে? বুঝছেন নাকি? ওর কি কারণে ঘুম আসলো না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম চলে আসছে। রাসূল পাকের ঘুম কেন আসছে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে না খেয়ে ঘুমানোর প্র্যাকটিস বহুত পুরানো। না খেয়ে ঘুমানোর প্র্যাকটিসটা কি বহু পুরানো, এই জন্য ঘুম চলে আসছে। আর তাদের ঘুম আসে নাই। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন, আর ওর সারা রাত ঘুম আসে নাই। কেন ঘুম আসে নাই? ঘুম একটা কারণে আসে নাই, সেটা হলো দুশ্চিন্তা। কিসের দুশ্চিন্তা? যে 11টা বছর যে লোকটার সাথে আমরা ব্যবহার করলাম, এত কঠিন, এত দুর্ব্যবহার, নাজেহাল করে ফেলেছি, তিনি কখনো এই লোককে মুসলমান বানাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাঠি কয়টা নিয়েছেন? তলোয়ার, ক্ষমতা, কুড়াল, শাবল, বেলচা কিছুই লাগেনি। বল প্রয়োগ না, তাও আবেগের মাধ্যমে, ভালোবাসা দিয়ে। কেমন না? এই হলো নবীর কি সুন্নত আখলাক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আমলে বাইতুল মুকাদ্দাস জয় হয়। সেখানেও হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ ছিলেন। উনি খবর পাঠালেন চিঠির মাধ্যমে যে বাইতুল মুকাদ্দাস জয় হয়েছে, কিন্তু এই সমস্ত পাদ্রীরা তারা আমাদের হাতে চাবি দেবে না, আপনাকে আসতে হবে, আপনার হাতেই চাবি দেবে, চাবি আমাদের হাতে দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়ার পর
আকাবের কয়েকজন সাহাবা, বড় বড় কয়েকজন সাহাবাকে ডেকে তাদের সাথে পরামর্শ করে তাদেরকে কিছু বুঝ পরামর্শ দিয়ে গোপনে একজন ভৃত্য, একজন চাকর নিয়ে বাহির হয়ে গেলেন। কোথায়? বাইতুল মুকাদ্দাস। মদিনার এহাতা ক্রস করার পর, মদিনার বাউন্ডারি ক্রস করে যখন অন্য বাউন্ডারিতে চলে গেছেন, তখন চাকরকে বলেন, এই বেটা শুন। নিজে নামে গেছেন উঠ থেকে, চাকরের বলে, এই তুই উঠ, তুই উঠ। আপনার উঠে আমি বসবো? কাঁধের উপর হাত দিয়েছেন, বলেন এই তুই আমার ভাই, আমি যেরকম মানুষ তুইও সেরকম মানুষ। ওমরের নাম হলো আদেল। ওমর আদালত করা ছাড়া তার জীবন বাঁচে না। আমি কখনো অন্যায় বিচার কোনোদিন করি নাই। ন্যায় বিচার আমাকে এই কথা বলে, একটু আমি বসবো তুই টানবি, আর একটু তুই বসবি আমি টানবো, তুই উঠ। এখন হে তো কাগতি মিল, এরপর দিছে ধমক, বেটাই আমি ওমর, আমি তোর খলিফা না, তোরা আদেশ করতেছি, উঠাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রশিদুরি টানে, আহা, মুসলিম জাহানের বাদশা চাকরকে টানে নিয়ে যেতেছে। আপনি বলবেন এটা কি পাগলামি? না না, এটা উসওয়ায়ে হাসানা। এটা কি? এটা উসওয়ায়ে হাসানা। এগুলোর দ্বারাই তো মানুষ আকৃষ্ট হয়। কি হয়? মানুষকে আকৃষ্ট করা এটা উদ্দেশ্য না, এটা তো খালেসাতান নিজের দিক থেকে আমল করা। কিন্তু আল্লাহ তাআলা এগুলোর দিকে মানুষকে ঝুঁকাই দেন। কথা বুঝেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি টানতেছেন। মুসলিম জাহানের খলিফা তার চাকরকে উটের উপরে বসিয়ে বৃত্তের মতো রশি টানেন। উট চলতেছে। কিছু দূর যাওয়ার পর খলিফাতুল মুসলিমিনকে বলেন, হুজুর এবার আমি নামি, আপনি উঠেন। এভাবে পালা করতে করতে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যাই বসলেন। আরে বাইতুল মুকাদ্দাস কোথায়? বহু দূরে না, সেই ফিলিস্তিন। কাছে গেলেন, ওখান দিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ আরো কতদূর আগায় রইলেন খলিফাকে আগায় নেওয়ার জন্য। আমরা আগায় নিই না, সৌদি আরব থেকে আসবে, আমরা ঢাকা পর্যন্ত যাই, থাকি এয়ারপোর্টে যাই, এরকম আগায় রইলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ দেখতেছেন খলিফাতুল মুসলিমিন কেবলমাত্র একটা কাপড় গায়ে দিয়ে, তাও মদিনায় যে তালিওয়ালা 19 তালিওয়ালা কাপড়টা পরতেন, সেই কাপড়টা গায়ে দিয়ে আসছেন। তার চাকর তার সাথে আসে, না কোনো লস্কর বাহিনী, না কোনো সভাসদ, না কোনো মন্ত্রী, অমির, ওমারা, ওজারা, কেউ নাই, খালি একা তিনি আর তার এক চাকর। আবু উবাইদা ইবনুল জাররাহ খলিফাকে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, কি করলেন আপনি এটা? কেন? মদিনায় আমাদের সামনে যে ছেঁড়া তালি বিশিষ্ট কাপড়টা পরে আপনি আসতেন, সেইটাই আজকে গায়ে দিতে হবে, ওটা গায়ে দিয়ে আসছেন। এখানে হাজার দুনিয়া বসে আছে, আর এক একটা পাদ্রী তাদের গায়ে স্বর্ণ খচিত কাপড়, মাথায় মুকুট, হীরার মুকুট, এদের সামনে আপনি এই তালি নিয়ে যাবেন? আবু উবাইদা ইবনুল জাররাহ হাতটাকে ঠাঁসি ধরছেন। ওমর ফারুক এক কোনায় নিয়ে গেছেন, বলেন, এই বেটা কি বলিস তুই? এগুলা কার উম্মত? তুই কথা বলো সেগুলো আমাকে, কেন, কি হয়েছে? তখন তিনি বলেন, নাহনু কওমুন আ'আজ্জাল্লাহু বিহিল ইসলাম, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিহিল ইসলাম, কুল্লামা তালাবনাল ইজ্জাতা খারিজাল ইসলাম আযাল্লানাল্লাহ। দেখো দেখো, আমরা মক্কার বিদুইন মরুচারী ছিলাম, আমাদের কোনো ইজ্জত ছিল না। ভেড়ার দুধ বিক্রি করা আমাদের কাজ ছিল, মৎস্য শিকার করা আমাদের কাজ ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মাঝে আসলেন, তিনি এসে আমাদেরকে জাতে তুললেন। ছিলাম বেদুইন, বানাইছেন সাহাবা, ছিলাম অশিক্ষিত, কোরআনের জ্ঞান আমাদের ভিতরে তিনি দিয়েছেন। ছিলাম সৃষ্টির অধম, তিনি আমাদেরকে সৃষ্টির উন্নততর মানুষে পরিণত করলেন। শেষ পর্যন্ত আমাদের অবস্থা দেখে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, পৃথিবীর বুকে তোমরাই শ্রেষ্ঠ জাতি। আল্লাহ আমাদেরকে কি পোশাক দেখে আয়াত নাযিল করেছেন? আল্লাহ আমাদের কি দেখে আয়াত নাযিল করেছেন? আল্লাহ আমাদের আয়াত নাযিল করেছেন আমাদের চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের সাথে মিলল কিনা। নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাম, আল্লামা শহীদুল ইসলাম চৌধুরী সাহেব জিন্দাবাদ। নাহনু কওমুন, আমরা ওই জাত, আ'আজ্জানা, আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দিয়েছেন, আল্লাহু বিহিল ইসলাম, ইসলামের দ্বারায়।
আমরা মুসলমানের কারণে আজ কাফের মুশরিক ইহুদি এদের সামনে উন্নত থেকে উন্নত জাতিতে আমরা এসে দাঁড়িয়েছি। কুল্লামা তলাবনাল ইজ্জাতা, যখনই আমরা ইজ্জত তালাশ করছি বা করব খারিজাল ইসলাম, ইসলামের বাহিরে কোনো বিষয় নিয়ে, আযাল্লানা আল্লাহ, আল্লাহ আবার আমাদেরকে জলিল করে দিবেন, নিচে নেমে দিবেন আবার। এই জন্য আমাদের পোশাকে নয়, আমাদের পরিচয় পোশাকে নয়। ইজ্জত যদি আল্লাহ দেওয়ার হন, এই সমস্ত পাদ্রীদের সম্মুখে বাইতুল মুকাদ্দাস বিজয়ের আল্লাহ চাইলে তালি বিশিষ্ট পোশাকের ভিতরও দিতে পারে। ওমরের জজবা দেখলেন, আবু উবাইদা ইবনে জাররাহ বললেন আগাও সামনের দিকে। আগে বাইতুল মুকাদ্দাসের দরজায় চলে গেলেন, সেখানে সমস্ত ইহুদি বড় বড় আলেম, 550 জন খ্রিস্টান আলেম, তারা দাঁড়িয়ে আছে মুসলমানদের খলিফাকে রিসিভ করার জন্য। হযরত ওমর ফারুক যখন দীপ্ত কণ্ঠে তাদের সামনে দাঁড়ালেন এবং তার চেহারার বেজাহত যখন তারা দেখে, তখন তারা চাবি নিয়ে তো তার সামনে এগিয়ে আসে। সাথে সাথে চাবি দেওয়ার আগে এই 550 জন বড় বড় ইহুদি ও খ্রিস্টান ওনার হাতে, ওমর ফারুকের হাতে প্রথমে মুসলমান হয়ে তার সাহাবীতে রূপান্তরিত হয়ে যায়। এদেরকে জিজ্ঞাসা করা হয়, চাবি দিবেন ভালো কথা, মুসলমান কেন হইলেন? বলে মুসলমান এই জন্য হয়েছি, আমাদের ক্লু তো সেখানে, আমরা ওনাকে কেন আসতে বললাম? চাবি তো তোমার হাতেও দিতে পারতাম, আবু উবাইদা, তোমার হাতে দিয়ে দিলে তো হয়ে যেত, কিন্তু ওনাকে কেন আসতে বললাম? এই জন্যে যে আমরা আমাদের ইনজিলে, তাওরাতে এরকম লেখা পেয়েছি যে যখন বাইতুল মুকাদ্দাস স্বাধীন করে এটাকে দখল করার জন্য মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খলিফা আসবেন, সেই দিন তার পরনে 19 তালি বিশিষ্ট পোশাক তার গায়ে থাকবে এবং তার বৃত্ত উটের উপরে থাকবে, তিনি উটের রশি টেনে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসবেন। এই দুইটা ভবিষ্যৎবাণী বরাবর উনার হাতে পেয়েছি, উনার সম্মুখে পেয়েছি, এবার আমাদের কিতাবের সাথে মিলিয়েছি, মিলাই দেখলাম এরাই সেই জাতি যে জাতির কথা আমাদের কিতাবে লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পারবেন? সেই চরিত্র পারবেন? আজ মুসলমান বলে নাম নিয়ে বড় ইজ্জতের সহিত ঘুরতেছেন, কারো আমল নামা ল্যাংটা হইতেছে না, সবাই আপন আপন ইজ্জতে বসে আছেন। কিন্তু এই ইজ্জত কার কারণে? কার ওসিলায়? সিন্নি খাইলা? মোল্লা চিনলা না? হ্যাঁ, মোল্লা না চিনিয়া সিন্নি খাও? আরে বাবা, সিন্নির দায় আল্লাহর কাছে দিতে হবে। হ্যাঁ, এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত। না ওমর ছেড়েছে, না আবু বকর ছেড়েছেন, না উসমান, না আলী, না কোন সাহাবা, কোন 6 লক্ষ সাহাবা সুন্নতে রাসূলের উপরে ছিলেন, সুন্নতে রাসূল নিয়ে দুনিয়া থেকে কবরে গেছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। মুসলমান তুমিও যদি আল্লাহর নবীর দরবারে সম্মান চাও, উম্মত হিসাবে নবীর সুন্নত নিয়ে কবরে যেতে হবে, নবীর ভালোবাসা নিয়ে কবরে যেতে হবে, না হলে কবরও তোমার জন্য হারাম হয়ে যাবে। রাসূলের পাককে কবরে চিনাই হলো একজন মানুষের ঈমানের পরিচয়। কথা বুঝেন না? একজন ঈমানদার মানুষের পরিচয়। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকের নাতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাইজান, তার বাড়ির পাশে এক ইহুদির বাড়ি, দেওয়াল একটা বাউন্ডারি, এই পাশে হযরত ইমাম হাসান আর এই পাশে ইহুদি। ইহুদি তো মুসলমান দেখলে মনে হয় যেন মর্গের রানের মতো খাইবো খালি, এরকম না? মুসলমানের সাথে ইহুদির কি সম্পর্ক? মানুষ আর মর্গের রান। মানুষ আর মর্গের রান একসাথে হলে কি হইব? একজন মানুষ আর একটা মর্গের রান যদি একসাথ হয় তাহলে কি হবে? হাড্ডিও কি চাবাই রাখি দিবে না? ঠিক ইহুদি আর মুসলমানের অবস্থা এরকম, বাঘে মশে, সাপে নড়লে আর দা কুমড়ায়, ঠিক না? দেখেন ঠিক তো এরকমই তো। এখন ইহুদি মদিনা মুনাওয়ারায় তো মাইনর,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লুরালিস্টিক সোসাইটি গঠন করছেন, বহুজাতিক, সিঙ্গেলিস্টিক নয়, প্লুরালিস্টিক। এখানে আমিও থাকবো, মুসলমানরা থাকবে, ইহুদিরা থাকবে, খ্রিস্টানরা, বিধর্মীরা, অন্যরা, সব মিলে মদিনা, মদিনার সনদ তো তাই বলে, সবাইকে মিলে, এটা হলো প্লুরালিস্টিক সোসাইটি। তো এরা মাইনর, এরা ট্যাক্স দিয়ে থাকে। তো সেখানে হযরত ইমাম হাসানকে তারা আর কি করতে পারবে? কিছুই করতে পারবে না। বড়জন মনে মনে ঘৃণা করতে পারবে যে আমার বাড়ির পাশে দিয়ে এক মুসলমানের বাড়ি, লাড়ি কোদাল তো তারা তুলে দিতে পারতেন না। এটা তো আর গাজানো আর জেরুজালেম ফিডি তুলে দিন, ফিলিস্তিন ন, এটা মদিনা। গাজা ফিলিস্তিন হইলে আর মুসলমানের হাট কলম জাকাত আর ফিতরা খাইতে খাইতে যদি দুর্বল হয়ে যাবে তাইলে হয়তো ফিডি তুলে দিতে পারতাম। এখন মদিনার মুসলমান তো ইমানে আখলাকে স্ট্রং, মজবুত, তাদেরকে তো কিছু করা যাবে না, তার তো দুনিয়া জয়ী। হ্যাঁ, দুনিয়া জয়ী। আরে বাবা, হযরত ওমর ফারুকের আমল, হ্যাঁ, কি দেশ, কি 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 দেশ জয় হয়েছে। ওদিকে একেবারে সে রোম পর্যন্ত, এদিকে পারস্য, রোমান সম্রাট থরথর থরথর করে কাঁপে। রোম থেকে হযরত ওমরের কথা শুনে। জাবালা ইবনে আইহাম, জাবালা ইবনে আইহাম, হ্যাঁ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে নাফেকে পাঠালেন। উকবা ইবনে নাফে মুসলমান বাহিনী সিপা সালার করে তিনি আফ্রিকার এক জঙ্গলে গিয়ে পৌঁছলেন। সেদিক থেকে তিনি মিশর, আলজেরিয়া, মরক্কো হয়ে তিনি স্পেন দিয়ে ইউরোপে ঢুকবেন। জাবালা ইবনে আইহাম এক জঙ্গলে, আফ্রিকা, মুসলমান কেবলমাত্র কিছুদিন আগে স্বাধীন করছেন, গিয়ে পৌঁছলেন। সেখানে সেনা ছাউনি করার ইচ্ছা করলেন। জাবালা ইবনে উকবা ইবনে নাফে গিয়ে বললেন যে আমি এখানে সেনা ছাউনি করব, আমাকে জায়গা দাও। এরা বললেন হুজুর এখানে তো জঙ্গল, সেনা ছাউনি কিভাবে করবেন? এখানে বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু, বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী, এগুলোকে আমরা কিভাবে সরাবো? মানুষ এরা সরতে পারবে, আর জঙ্গলে তো মানুষ নাই, এগুলো কিভাবে সরাবো? তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে, তোমরা থামো, সামনে আগাইও না, আমি যাই। তিনি একটু গভীর জঙ্গলে ঢুকলেন। ঢুকে একটা গাছের গায়ে হাত দিয়ে, বাম হাতটাকে এইভাবে গাছ ধরে জঙ্গলের প্রাণীগুলোকে মোতাবজ্জা করে ডাক দিলেন, হে জঙ্গলের বাঘেরা, হে জঙ্গলের হিংস্র সিংহরা, হে জঙ্গলের হাতি, শিয়াল, ভাল্লুক, জীব জানোয়ার, জন্তুরা, সাপ, বিচ্ছুরা, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা এই দেশ জয় করেছি কিছুদিন হলো, এখানে ইসলামের স্বার্থে একটা ক্যাম্প করব, সেখানে ইসলামের মুজাহিদিনরা থাকবে, প্রশিক্ষণ নিবে। আমাদের জায়গা দরকার, তোমরা আমাদেরকে জায়গা ছেড়ে দিয়ে অন্য জঙ্গলে চলে যাও, আল্লাহ তোমাদের থাকার ব্যবস্থা করবেন, এখান থেকে তোমরা চলে যাও, জায়গাটা আমাদেরকে দিয়ে দাও। মানুষের মতো কালাম করলেন হযরত উকবা ইবনে নাফে। জঙ্গলের মধ্যে যখন আওয়াজ পৌঁছে গেল, সকল মানুষ হযরত উকবা ইবনে আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমানাহু আন-নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। মুসলমান বলে ওই ব্যক্তিকে যে ব্যক্তি অপর মুসলমানকে তার হাত এবং তার মুখ থেকে নিরাপত্তা দিয়েছে। হাতে কষ্ট দেয় নাই, মুখে কষ্ট দেয় নাই। জিব্বা তো মাশাআল্লাহ কুরেল, জিব্বা এর কি হয়েছে? কুরেল কুরেল দিয়ে তো অত বড় আঘাত করা যায় না, জিব্বা দিয়ে যত আঘাত করা যায়। আহ দিল বদস্তা ওয়ার কে হজ্জে আকবরস্ত, আজ হাজারা কাবা এক দিল বেহতরস্ত, কাবা বিন গাহে খলিলে আজরস্ত और दिल गुजर गाहे जलील আকবরস্ত। আরবিয়ান কইছে, বাংলা ফার্সিয়ান কইছে, কিন্তু কইছে জিরাতুল লিসানি। আমি ওদিকে যাইনি, আমি গেছি দিল বদস্তা ওয়ার কে হজ্জে আকবরস্ত। দিল জয় করাটাই হলো হজ্জে আকবর থেকেও বড়। কি? কারণ দিল জয়ের মাধ্যমে মুসলমান বানানো হয়েছে, হজ ও যাকাতের মাধ্যমে মুসলমান বানানো হয় নাই। হজ
বেশক ইসলামের মধ্যেকার একটা বিষয়, কিন্তু ইসলাম বানানো এর দ্বারাই হয় না। ইসলাম বানানো হয়েছে দিল জয়ের মাধ্যমে। কি জয়ের মাধ্যমে? দিল জয়। দিল বদস্তা ওয়ার কে হজ্জে আকবর আস্ত, দিল জয় করা হজ্জে আকবরের মতো। আজ হাজারা কাবা এক দিল বেহতার আস্ত, হাজার কাবা থেকে এক দিল আল্লাহর কাছে বড় বেহতার। কাবা থেকে দিল আল্লাহর কাছে বড় বেহতার। সব মানে ডুবে গেছে, হুজুর পাগলের মতো বকে। কাবা তুমি দিল কেমনে বড় হইব? কাবা কোথায়? এটা তো আপনার খেয়াল। আল্লাহ কিভাবে মূল্যায়ন করতেছেন সেভাবেই তো কবি লিখছেন। আজ হাজারা কাবা এক দিল বেহতার আস্ত, হাজার কাবা থেকে এক দিল আল্লাহর কাছে, যে কোনো একটা দিল আল্লাহর কাছে কি বড়? দিল হেটা যদি হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দিল হয়, দিল যদি হযরত রাবিয়া বসরির হয়, দিল যদি হযরত হাসান বসরির হয়, দিল যদি হযরত মারুফ কারখির হয়, দিল যদি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরির হয়, মারা যাওয়ার পর সমস্ত মানুষ কবরে তাকে রাখার পর ফিরে আসতেছেন, কেন জানি মনে হইল কবরের দিকে আরেকবার নজর করি। নজর করে দেখা যায় সেখানে আরবি হরফে কবরের গায়ের উপরে লেখা হয়ে গেছে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। এই আল্লাহর বন্ধু আল্লাহর মহব্বতে মারা গিয়েছেন। সেই দিল যদি হয় তাহলে দিল কাবা থেকেও কি হবে? উত্তম হবে। কেন? কাবা বেনগাহে খলিলে আজার আস্ত, কাবার নির্মাতা খলিল। কাবার নির্মাতা কোন আল্লাহ নয়। কাবার নির্মাতা কে? কাবা বেনগাহে খলিলে আজার আস্ত, আজরের সাথে যে খলিলের সম্পর্ক, সেই খলিলই কাবার প্রতিষ্ঠাতা। আর দিল গুজর গাহে জলিলে আকবর আস্ত, আর দিলের মালিক খুদ খোদা। দিলের মালিক অন্য কেউ নয়, দিলের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। দিল গুজর গাহে জলিলে আকবর আস্ত, দিল হলো আল্লাহর আসা যাওয়ার জায়গা। জোরে বলবেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। কাবার ভিতরে আল্লাহ ঢুকে নাই, সেখানে আল্লাহ থাকেন না। আল্লাহর হুকুমে সেখানে ইবাদত বন্দেগী করা হয়, কিন্তু দিল তো এমন জায়গা যেখানে আল্লাহ যাওয়া আসা করেন। আল্লাহ কি করেন? যাওয়া আসা করেন। দিল গুজর গাহে জলিলে আকবর আস্ত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ওয়ার্ক করছেন সারা জীবন দিলের উপরে করছেন। কোথায় করছেন? দিলের উপরে। দিল পরিষ্কার হলেই তো আল্লাহ ওখানে কি করবে? আসা যাওয়া করবে। এই জন্য মনকে আল্লাহমুখী করার নাম ঈমানে মুকাম্মাল। সেটা রাসূল পাকের সুন্নাত ছাড়া, তার মুহাব্বত ছাড়া সম্ভব নয়। এই জন্য মুহাব্বতের মুহাব্বত মূলে ঈমান, আর সেটার পরিচয় আমলের মাধ্যমে দিতে হয়, সাথে সাথে ভালোবাসা থাকতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা নিজের জান থেকে প্রিয় মুহাব্বত করেছেন, না হলে তাদের ঈমান কি হয় নাই? মুকাম্মাল, পরিপূর্ণ হয় নাই। হয়নি। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস-সাকাফি হুদায়বিয়ার সন্ধির দিন তিনি দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে 1400 সাহাবা, রাসূল মাঝখানে 14 সাহাবা চতুর্পাশে। রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন ওযু করেন, ওযুর পানি নিচে পড়তে পারে না। ওযুর পানিগুলো 1400 সাহাবার কারো না কারো হাতে পড়ে যায়। হাতে কেন পড়ে রে বাবা? তলে দিয়ে হাত বিছিয়ে রেখেছে। তলে দিয়ে কি করে রেখেছে? হাত বিছিয়ে রেখেছে। হাতে পড়তেছে, মাটিতে এক ফোঁটাও পড়ে নাই। মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকা ফি কাফফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজাহু ওয়া জিলদাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো থুতু নিক্ষেপ করতেছিলেন, থুতুগুলো নিচে পড়ে না, 1400 সাহাবার কারো হাতে গিয়ে পড়ে। কারো হাতে গিয়ে পড়ে। সেই ব্যক্তি নিজের দোনো হাতকে মলে ওই থুতু মুবারক গুলোকে মুখে লাগান, গায়ের চামড়ায় মুছেন,
যারা পায় নাই তারা তার হাতের সাথে তাদের হাতের তালু মালিশ করেন, করে ওখান থেকে যা সামান্য বালাল মানে শিশিরের মতো ফোঁটা ফাটা কিছু পাইলে যারা পায় নাই তার ওটা নিয়ে আবার নিজের মুখে গায়ে লাগান। সাহাবাদেরকে জিজ্ঞাসা করেন এই যে কাজ করলেন এটা কোন দলিল কোন আয়াতের ভিত্তিতে করলেন? দলিল কি? দলিল কি? আপনাদেরকে কোরআনের আয়াত নাযিল হয়েছিল যে রাসূল পাক থুতু নিক্ষেপ করলে ওটা মাটিতে না ফেলে নিজেরা গায়ে মুখে মলবেন, এটা কোথায় থেকে পাইলেন? হ্যাঁ, ওই সময়ের সাহাবা যারা করছেন 1400 সাহাবা হুদায়বিয়ার সন্ধিতে, তাদের জিজ্ঞাসা করেন আপনাকে থাপ্পড় মারি বসাই দিবে। কি করবে? চপে টাকাত করে বসাই দিবে। কত মানুষের কল্লা ফেলাই দিছে এই সমস্ত বেয়াদবি কথা শুনছি। বিশেষ করে ওমর সামনে জানে, ওমর সামনে গেলে হবে, তারপর বুঝবেন প্রশ্ন করা কাকে বলে। হ্যাঁ, আর ওই অমুক পার্টি অমুক দল দল করা কাকে বলে? থাপ্পড় মারি বসাই দিবে বেয়াদব। এটার জন্য আবার দলিল লাগে নাকি? এটা মহব্বত থেকে করছে। কোথেকে করছি? এটার নামই ইশকে রাসূল। আর ইশক কখনো দলিল তালাশ করে না, ইশক কখনো দলিল তালাশ করে না। ইশকের দলিল একটাই, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইজমালান আল্লাহ তাআলা একবারই বলে দিয়েছেন, এবার ভালোবাসার যত যত প্রকার হতে পারে থাকতে পারে তা আমার নবীকে করতে হবেই। জোরে বলবেন সুবহানাল্লাহ। এটা আমার দলিল কি আলাদা আলাদা একটা একটা লাগবে নাকি? মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা ওয়াজহু ওয়া জিলদাহু। আল্লাহু আকবার। রাসূল দেখতেছেন, রাসূল বলার দরকার ছিল, হে আমার সাহাবারা, থুতুর মধ্যে তো জার্মস আছে, আনহাইজিনিক একটা ব্যাপার। তোমরা থুতু নিয়ে গায়ে কেন মলো, গায়ে চামড়ায় কেন মাখো? তোমাদের তো ব্যাকটেরিয়া হবে। কিছুই বললেন না, কারণ রাসূলের থুতুর মধ্যে শেফা আছে। আহা, কি আছে? শেফা। কিসের শেফা? যে কাফের তার মুমিন হওয়ার শেফা রাসূলে পাকের থুতুর ভিতরে। বড় রোগের বড় ব্যারামের সেবা দেখে দিলাম, ছোট ছোট ব্যারাম তো বহুত আছে। হ্যাঁ, একদল লোক রাসূলে পাকের কাছে আসি, মুসলমান হলেন, বহু দূর থেকে আসছেন। বুখারী শরীফে হাদিসটা আছে, এই হাদিসটাও বুখারীতে, মা তানাখামা এটাও বুখারীতে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে এসে, হুজুর আমরা মুসলমান হইলাম, আমার দেশে আবার ফিরে যাচ্ছি, তো আমরা কি করব? হুজুর বললেন, তোমরা তোমাদের কানিসা বিয়া, যেটা তোমরা ইবাদত করতে খ্রিস্টান থাকা অবস্থায়, ভাঙ্গি ফেলো, ভাঙ্গি সেখানে মসজিদ প্রতিষ্ঠা করো। কি করো? মসজিদ কায়েম করো। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য এক পাত্র ওযুর পানি নিয়ে আসো, একটা বড় বল নিয়ে আসো। ওযুর পানি আনা হলো, বড় বল রাসূলের পানির সামনে রাখা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে বলের মধ্যে পানিগুলা রাখলেন, ওযুর পানি রাখার পর এই বল থেকে আবার তাদের মোশক, এই যারা চলে যাবে এদের মোশক আনতে বললেন, মোশক আনো। মোশক আনলেন, হুজুর মোশকে ঢুকাই দিলেন। বললেন, তোমরা যখন তোমাদের বিয়া কানিসা ভাঙ্গি ফেলবে, ভেঙে মসজিদ প্রতিষ্ঠা করার আগে খালি জমিন যখন দেখবা, ওগুলো সব উঠে ফেলা জমিন হয়ে গেছে, জমিন যখন দেখবা, মসজিদের খুঁটি গাড়ার আগে, মসজিদের এই ভিত্তি প্রস্তর করার আগে তোমরা আমার এই ওযুর পানিগুলো ছিটি দিবা। ওখানে কি করবা? ছিটি দিবা। জিজ্ঞেস করেন, তো আপনার ওযুর পানি দিয়ে কি তা করা যাবে? পৃথিবীর সমস্ত আলেমকে, ফতোয়াদার যারা যে মুফতিদেরকে একসাথ করে সারা পৃথিবীর টাকা সবগুলো আনি দেন, বলেন যে হুজুর আমার জন্য হুকুমটা পরিবর্তন করে এরকম হুকুম করে দেন যে আমার ওযুর পানিও এভাবে ছিটা যাবে। ওরা দিবে? দিবে না, কারণ এরা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। এরা তো আগের খ্রিস্টানদের এই অভ্যাস তো তাদের নেই, দিবে না। কেন? আপনারটা এরকম করা যাবে। তাই বোঝা গেল নবীর ওযুর পানি আর আপনার ওযুর পানি এক নাই। এক আছে নাকি? না, আপনার ওযুর পানি না পাক। ইমাম আবু হানিফার এক কওল মতে নাজাসাতে গালিজা, কিন্তু ফতোয়া এটার উপর নয়, ফতোয়া তাহের মুথের নয়। নিজে পবিত্র কিন্তু অন্য কোনো কিছু পবিত্র করতে পারে না। কিন্তু রাসূলে পাকের ওযুর পানি যেখানে যাবে, আগে যদি সেটা গির্জা থাকে, পরে পিছে সেটা মসজিদ হয়ে যাবে। কি হবে? মসজিদ হবে রাসূলে পাকের ওযুর পানির বরকতেই।
রসুল পাকের থুতু আর আপনার থুতু এক নয়। আপনার থুতুর ব্যাপারে বিভিন্ন জায়গায় লেখা থাকে থুক দিবেন না, কারণ আপনার থুকে কি বরকত আছে আমরা জানি। যদি থুক নিক্ষেপ করেন সেখান থেকে মশা মাছি পয়দা হয়ে মানুষের ক্ষতি করবে। আর নবী পাকের থুতু এমন যে যদি কোনো রোগীর কাছে থুতু যায় তাহলে রোগ ভালো হয়ে যায়। হযরত খায়বারের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে চোখ উঠছে, ভাইরাস, কনজাংটিভাইটিস ভাইরাস। আলী কোথায়? ও হুজুর, এত চোখ ডলে, জলের চোখে। ডাকো, আমার কাছে ডাকো। ডাকছেন? হ্যাঁ, চোখ ফাঁক করো, তাকাও। তাকাইছেন আমার সামনে, গাল আমার কাছে আনো। ফাবারে আ কি? ফাবারে আ। তৎক্ষণাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন নজর তো এর আগে কখনো দেখি নাই, এমন দৃষ্টি এর আগে কখনো ছিল না। ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি ফাবারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চক্ষু মুবারকে নিজের থুতু মুবারক থেকে 2 ফোঁটা দিয়ে দিলেন স্পিড করার মাধ্যমে। ফাবারিয়া, সময় লাগে নাই। আরে বাবা, এটা কন্ড্রপ রে বাবা, যেগুলো দিবেন ক্লোরাম, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাম, এগুলো দিয়ে 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 4-5 দিন তো লাগবে রে বাবা পরিষ্কার হইতেছ। কিন্তু এটা এমন ড্রপ, 1 ফোঁটায় কিনে গেছে, কাজ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এমন দৃষ্টিশক্তি এর আগেও আমার ছিল না। কথা বুঝেন? তো মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহু ওয়া জিলদাহু। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযুর পানি নিয়ে ওযু করলেন, কাদু ইয়াক্তাতিলুনাহু, ওযুর পানি কে নিবে কার আগে নেওয়ার জন্য এমন ঝগড়া করলেন যে ওযুর পানির জন্য একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। ওযুর পানি নেওয়ার জন্য যুদ্ধে লিপ্ত হয়ে গেছেন। আমাকে দাও, আর সামান্য আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, সবাই চায়। কিন্তু সামান্য ওযুর পানি 1400 সাহাবার ভিতরে কতটুকু দিয়ে দিয়ে বন্টন হবে রে বাবা? কতটুকু যাবে? 1400 সাহাবা রাসূল পাকের, হ্যাঁ, ওযুর পানির জন্য কাড়াকাড়ি। কেন? এগুলো কেউ বোতলে ভরবেন, কেউ গায়ে মাখবেন, কেউ বরকতান রাখবেন, কেউ কবরে দেওয়ার জন্য রাখিয়ে দিবেন। কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের ঘাম আর চুল মুবারক স্টক করছেন, বোতল ভরছেন। কি কি? ঘাম আর চুল। কোথায় পাইলেন? যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম বিনতে মিলহান, হযরত রাসূল পাকের ফুফি মা, যখন তিনি তার বাড়িতে যাইতেন, ফুফির বাড়িতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার কাছে, তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মা সাটাই বিছাই দিতেন শুইবেলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ সেখানে সাটার মধ্যে বিশ্রাম করতেন। তো সাটাইতে ঘামও লাগি যেত, আর ওখান দিয়ে এদিক ওদিক গড়াগড়ি করার সময় চুলও কিছু চাটাইয়ের মধ্যে পড়ে যেত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলার মা এগুলোকে সংরক্ষণ করতেন। কি? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, ঘুম আসে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছোট্ট একটা বোতল নিয়ে আসলেন, এসে হযরত রাসূল পাকের কপাল মুবারক থেকে নিজ হাত দিয়ে ঘাম মুছলেন। নিজ হাত দিয়ে কি মুছলেন? ঘাম মুছে বোতলে নিলেন, বোতলে নিলেন, শরীরের হাত থেকে ঘাম মুছে বোতলে নিলেন। এমনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেলেন, উঠে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? ঘুম ভেঙে গেল। জিজ্ঞেস করলেন, হে আমার ফুফি আম্মা, আপনি এগুলো কি করেন? ঠিক আছে, তো সমস্যা নেই, আমার সমস্যা হচ্ছে না, যে আপনি এগুলো কি করেন? তখন তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার ঘাম। হ্যাঁ, নাজআলুহু ফি কারুরাতিন, আমি একটা বোতলে ভরছি। কেন? যে নাজআলুহু ফি তিবিনা, ইয়া রাসূলুল্লাহ, ঈদে চাঁদে আমার বাচ্চাদেরকে এগুলো আতর হিসাবে লাগাবো। এগুলো কি লাগাবো? আতর হিসাবে লাগাবো। কথা বুঝেন নাই?
আতর হিসেবে লাগাবো। তাহলে নবী পাকের ঘাম কি? আতর। কি আতর? খুশবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে সকালে হেঁটে যেতেন, বিকাল পর্যন্ত মানুষ বুঝতে পারতো এই রাস্তা দিয়ে সকালে আমার নবী হেঁটে গেছেন। গ্রাম বিকাল পর্যন্ত থাকতো। একজন লোক আসছেন রাসূল পাকের সাহাবা, জালালউদ্দিন সুয়ুতি আল খাসায়েসুল কুবরার ভিতরে হাদিসটা আনছেন। আবু নুআইম আল আসফাহানির riwayati বলতেছেন, এক বেচারা রাসূল পাকের নিকটে আসছেন, তার মেয়ের বিবাহ, যে হুজুর আমার মেয়ের বিবাহ, একটু হাদিয়া আপনার থেকে চাইতে আসছি। আমাদের আসে না এরকম, মেয়ের বিবাহ লই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইনদি মা উতিকা, আমার নিকটে এমন কিছু এখন নাই যে তোমাকে দিব, টাকা পয়সা দিনার দিরহাম কিছু নাই, তবে তোমাকে একবারে খালি হাতে ফেরত দেব না। তো কি? এতিনি বিকারুরাতিন ওয়াসিআতির রাসে, আমার জন্য একটা বড় চওড়া মুখওয়ালা বয়াম লই আসো। বয়াম, বড় চওড়া মুখওয়ালা বয়াম নিয়ে আসো। নিয়ে আসা হলো এবং রাসূল সাল্লাল্লাহু বললেন, ওয়া বিউদিন, একটা কাঠিও আনবা সাথে, কাঠি আর একটা বোতল। আনা হলো। আনার পর রাসূল পাক সামনে রাখলেন, কপাল থেকে হাত থেকে ঘামগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোতল এটাতে পড়ছেন। এতটুকু পরিমাণ হয়েছে। বললেন, যাও এগুলো নিয়ে যাও, তোমার মেয়েকে এগুলো তোমার জাহেজ হিসাবে তার জন্য দিও। তুমি যখন তোমার মেয়েকে রুখসত করে দিবা নিজের বাড়ি থেকে, যাওয়ার সময় আমার এই গামগুলা দিও। কেন? যে তোমার মেয়ের কোন সময় যদি ভালো গ্রানওয়ালা খুশবুদার আতর ব্যবহার করতে মনে চায়, তাহলে আমার এই গাম থেকে এই কাঠি দিয়ে চুবিয়ে নিজের গায়ে মালিশ করবে, আতরের মতো লাগবে, গ্রান বহুদিন থাকবে। সুবহানাল্লাহ, গ্রান বহুদিন থাকবে। মেয়ে সেইগুলাকে স্বামীর বাড়ি নিয়ে গেলেন, শ্বশুর বাড়ি যেখানে। বাবারে আল্লাহর কসম, কিতাবে ওইভাবে লেখা আছে যেভাবে বলতেছি, সে যেই দিন ওই বয়াম থেকে একটু আতর হিসেবে রাসূল পাকের ঘামগুলো নিয়ে মারত, সেই দিন ওই এলাকার চতুর্পাশে মাইলকে মাইল রাসূল পাকের এই খুশবুটা সকলে পাইতে, সকলে পাইতে। দীর্ঘদিন পরে পরে একবার মারতেন, সকলে পাইতে। শেষ পর্যন্ত ওই বাড়ির নাম দিছে এলাকার মানুষ কি? ওয়াসাম্মু বাইতাল মুআত্তিরিন, এটা হলো আতরওয়ালাদের ঘর। এটা হলো আতরওয়ালাদের ঘর। তো গামে গামে মিলান, গাম তো নিয়ে আপনারও বাইরে আমারও বাইরেতেছে। আপনার আর আমার গায়ের ঘামের মধ্যে ফাটা ছাগলের বাঁশ। কিসের বাঁশ? আর নবীর ঘামে খুশবু। সে খুশবু জগতে ব্যবহার করছে, গ্রাম নিয়েছে। পৃথিবীর কোন গ্রাম এর সাথে কখনো তুলনা হয় নাই। সে নবী আপনার মতো কিভাবে হয়? যে নবীর ঘাম আপনার ঘামের মতো নয়, ওজুর পানি আপনার ওজুর পানির মতো, থুতু আপনার থুতুর মতো নয়, নবী আমার মতো। বুঝে আসে না, বুঝে আসে না। সাহাবায়ে কেরাম এমন মহব্বত করেছেন, থুতু মুবারককে নিচে পড়তে দেন নাই, ওজুর পানি কোনোদিন নিচে পড়তে দেন নাই, গায়ের ঘামকে কোনোদিন বৃথা শুকায়ে যেতে দেন নাই। মহব্বত কাকে বলে? এই হাদিসগুলো যখন আমরা বলি, হ্যাঁ আমরা যখন বলি, তখন যারা কেবল মাত্র রাসূল পাকের নামাজগুলো নেয়, রোজা, হজ, যাকাত, রাসূলকে কেবল মনে করে যে হুকুম আহকামের নবী, আর বাকি কোনো কিছু নাই, হুকুম আহকামের নবী। বাস ওনার কাম হলো হুকুম দেওয়া, আল্লাহর পক্ষ থেকে নিয়ে হুকুম দেওয়া, এজ এ মেসেঞ্জার, এজ এ বার্তাবাহক। উনি শুনছেন আর কান দিয়ে শুনে আমাদেরকে বলছেন। এটার জন্য তো রেডিও হইলে হইতো আল্লাহ। কি রেডিও একটা ফিট করে রাখলে তো আল্লাহর হয়ে যেত। এত বড় জলযন্ত্র একটা মানুষের তো দরকার ছিল না, কথা বুঝেননি? এই জন্য জাতে মুস্তাফা এবং আযামাতে মুস্তাফা চিনার নাম ঈমান। চিনার নাম না হলে আনাসের মাকে জিজ্ঞাসা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, উনি বলেন যে আমার মায়ে বোতল পড়ছে, রাসূল পাকের ঘাম আর চুল ফি সুকিন, এগুলো তোরা আমার কবরের ভিতরে দিবি।
কোথায় দিবি? কবরের ভিতরে দিবি। কেন? এগুলো যখন কবরে থাকবে কেউ আমাকে কিছু জিজ্ঞেস করতে আসবে না। এগুলোর উসিলায় আমার আসান হবে। জিজ্ঞেস করতে আসলেও বুঝবে এটা রসুলের পাকের সাহাবী, কারণ তার সাথে রসুল পাকের চুল মুবারক আছে প্রমাণ। কেমন? বরকত নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? আসলে এগুলো আমার এশকের কথা। আসলে মূল হলো কি? বরকত নেওয়ার জন্য, কবরে দেওয়ার জন্য বলছেন। ইজআলুহু ফি হানুতি, লেখা আছে যখন আমাকে কাফনে ঢুকাইবা, কাফুর মাখাইবা, তখন এর মধ্যে আমার কাফনের ভিতরে এগুলো দিয়ে দিও। রসুল পাকের চুল আর রসুল পাকের ঘাম মোবারক। হযরত আনাস ওসিয়ত করে যাইতেছেন, বুখারী শরীফে হাদিস আছে। যারা বুখারী থেকে রফে ইয়াদাইনের হাদিস তালাশ করি বাই করে, বারবার হাত তোলার হাদিস তালাশ করি বাই করে, তাদের প্রতি অনুরোধ যে আপনাদেরকে ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি, আপনারা বুখারী শরীফ পড়েন, মাশাআল্লাহ। এটাও পড়েন, এটাও পড়েন। এখান থেকে ওখান থেকে হুকুম নেন, এখান থেকে মহব্বত নেন, ওখান থেকে নামাজ রোজার নিয়ম নেন, আর আনাসের এই হাদিস থেকে আর উরওয়া ইবনে মাসউদ আস-সাখাবী হাদিস থেকে যে হাদিসের মধ্যে রাসূল পাকের ওযুর পানির নিচে হাত দিয়ে দেওয়ার কথা আছে, থুতু মুবারক বাহিরে না দেওয়ার কথা আছে, সেই হাদিস থেকে মহব্বত নেন। দোনোটা নেন। ওয়ান সাইড গেম দিবেন কেন? একতরফা কেন হবেন? দোনো দিকে নেন। তাইলে না বুঝবো আমরা যে বুখারী পুরোটা আপনাদের মানার মধ্যে আসছে। হ্যাঁ, মানার মধ্যে না। না না, ওই হাদিসগুলোর দিকে ভ্রুক্ষেপ করার দরকার না, ওখানে কোনো হুকুম নাই। রাখেন রাখেন, এটা বলা চলবে না। যদি এগুলা প্রয়োজন নাই তাহলে সাহাবার আমলে আসলো কেন? আর সাহাবার রসুল পাকের সামনে করতেছেন। রসুল পাকের সামনে কোনো কাজ কোন সাহাবা করে আর রসুল চুপ থাকেন, এটাকে হাদিসে তাকরিরি বলা হয়। এটা রসুলের হাদিসে তাকরিরি, মানে এই কাজকে রসুল সমর্থন করেছেন যে এটা করতে পারবে। আর যদি ভুল হতো, রসুলের উপরে ওয়াজিব উম্মতের ভুল সংশোধন করে দেওয়া। হ্যাঁ, খবরদার, আমার ওযুর পানি কেন এভাবে নিলা? এটা তো ঠিক করো নাই, এটা হুকুমের বাহিরে। আল্লাহ কি এই কথা বলেছেন? না, রসুল কোনোদিন এটা এভাবে সংশোধনমূলক কোনো কথা বলেন নাই। বরং আরো উল্টা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে পানি এক মুশক পূর্ণ করে আরেক দল সাহাবাকে হাঁটিয়ে দিয়েছেন, যাও তোমরা তোমাদের দেশে চলে যাও। ওই সাহাবারা জিজ্ঞেস করেন, হুজুর প্রচন্ড রোদ, এত গরম পড়তেছে, মশকের মধ্যে যদি পানি শুকিয়ে যায় তাহলে কি করব বাড়িতে যেতে যেতে? তখন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে আরো পানি ঢেলে ভাঁজ দিবে, আমার পানিগুলো আরো বরকতময় হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝেন না? হযরত খালিদ বিন ওয়ালিদ একটা যুদ্ধ জয় করে আসলেন হযরত খলিফা ওমর ফারুকের আমল। আসার পর উনি উনার পরিবার পরিজনের লোকদের সাথে, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বসছেন। উনি মাঝখানে, তার আত্মীয় স্বজনরা, তার ছেলে পুলে সবাই তার চতুর্পাশে ঘিরে যুদ্ধের জয় যাত্রার মহা কাহিনী তার মুখ থেকে শুনতেছেন। তার সাথে সবাই দেখা করতেছেন, আলিঙ্গন করতেছেন, জড়াই ধরতেছেন, মুসাফেহা মুআনাকা। এমন সময় ভিড়ের মধ্যে অনেক মানুষ তার সাথে মুলাকাত করতে করতে এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদের মাথায় যে পাগড়ি মাখানো টুপি, ওটা পড়ে গেছে নিচে, গুতা খাই নিচে। কি হয়ে গেছে? পড়ে গেছে। ওটা পড়ে যাওয়ার পর খালিদ বিন ওয়ালিদের মাথা পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। তিনি তার তলোয়ারটা বাহির করে পাগলের মতো এইভাবে ঘুরানো আরম্ভ করছেন। ওই রকম ঘুরাতে ঘুরাতে দু চারজন মানুষের কল্লা তার হাতের ঘুরানোতে পড়ে গিয়েছে, পড়ে গিয়েছে। হুজুর আসার সময় হয়েছে, আগমন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরানিল্লাহ, আমাদের মাঝে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন হযরত আল্লামা আশরাফ সুফি হযরত মুঈনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি মাজবান্ডারি রাহমাতুল্লাহ আলাইহি কুদ্দাসা সিররুহু। ওনাকে অনেক ছোট থাকতে আমার বাবার সাথে আমি হুজুরকে বেশ কয়েকবার দেখেছি।
বিষয় আমার খুব মনে পড়তেছে যে কুমিল্লা সাতিপট্টিতে হুজুরের কিছু ভক্তমূলীরা ওখানে আছেন, ওখানে একটা মাহফিল হয়। মাহফিলটা জমে রাত 12টার পরে, সারা রাত চলে। আব্বার সাথে গেলাম, আমাদের গাড়িটা ছিল ছোট গাড়ি, হুজুর একটা বড় গাড়ি ওনার ছিল, উনি এটা নিলেন। হুজুর বলতেছেন, মৌলানা সাহেব আমার গাড়িতে বসবেন, বাকিরা ওখানে বসো। আব্বাকে উনি ওনার গাড়িতে উঠে নিলেন, আমরা পিছনে আসি। গিয়ে পৌঁছলাম রাত 11টায় কুমিল্লা সাতিপট্টি। এরপর সেখানে হুজুর খাস কামরায় আব্বাকে নিলেন, নানান ধরনের আপ্যায়ন আমিও ছিলাম, গ্রহণ করেছি। এরপর হুজুর সহ স্টেজে উঠলেন, উঠে আব্বাকে পরিচয় করাই দিলেন এবং উনি পুরো ওয়াজের মধ্যমণি বিষয়টা হুজুরের হাতে তুলে দিলেন। বলেন, আজকের প্রধান বক্তা আপনি, আপনি আমাদেরকে ওয়াজ করেন। হুজুর ওয়াজ করলেন রাত 3টা পর্যন্ত। এই স্মৃতিটা আমাকে ওনাদের সাথে এত ঘনিষ্ঠ করেছে যেটা আমি আজও বলতে পারি না, কোনোদিন বলতে পারবো না। উনি আমাকে বাই দ্য ওয়ে কেমনে উনি আমাকে ডাকছেন, আমি ওনার ডাকে সাড়া দিয়েছি, হাজির হয়েছি। এই থেকে 20 বছর পরে আবার ওই সেই পুরান যাত্রা নতুন করে রিনিউ হয়ে শুরু হয়েছে। আশা রাখি হুজুরের মাধ্যমে এই আমাদের সেই পুরনো মোহাব্বত এটা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। হুজুরের হায়াত দারাজি আল্লাহর কাছে আরজি পেশ করে কামনা করে খিদমত থেকে বিদায় নিচ্ছি। এখন আপনারা হুজুরের মূল্যবান তাকরীর শুনবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো 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 হ্যালো, আলহামদুলিল্লাহ।